আরেকটা ফরম্যাট দেব। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমাদের এটাকেও বলা যায় যে প্রফিটেবল কিওয়ার্ড বা অনেক সময় কেডি ফরম্যাটও বলে থাকে। হ্যাঁ, যেটাকে বলা হয় কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। তো এই কাজটা যদি করতে যাই আমরা অর্গানিক বা ফ্রি ওয়েতে, তাহলে মোটামুটি এখান থেকে আপনি গুগলের সার্চ রেজাল্ট থেকে লিখতে পারেন যে এইচরেফস কিওয়ার্ড জেনারেটর, এরকম লিখতে পারেন যে এইচরেফস কিওয়ার্ড জেনারেটর, লেখার পর এন্টার দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল বা এইচএফস এর একটা টুল পাবেন, এটা আমরা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে গুগল, বিং, সো আমাদের লাগবে হচ্ছে গুগলের জন্য কিওয়ার্ড। সেক্ষেত্রে আমরা গুগলের এই জায়গাটা বলে দিব যে আমাদের কিওয়ার্ড হচ্ছে পেস্ট কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা এরকম বললাম, বলে যদি ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করি তাহলে আমাদেরকে ওরা দেখাবে যে পেস্ট কন্ট্রোল নিয়ে ইউনাইটেড স্টেটস। আমরা কিন্তু এখানে কান্ট্রিও সিলেক্ট করছি, তো খেয়াল করেন এই যে এখান থেকে আপনি কান্ট্রি যেটা ওটা সিলেক্ট করে ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করবেন। তাহলে ক্লায়েন্ট আমাদেরকে যে নিচটা বললো ওই নিচটার উপর ভিত্তি করে আমি এখান থেকে কিওয়ার্ড বের করে নিলাম। যে এই পাশে যেগুলো দেখাচ্ছে সব হচ্ছে আমার কিওয়ার্ড, তার মানে যে পেস্ট কন্ট্রোল এটার উপরে এগুলো সব হচ্ছে আমাদের কিওয়ার্ড। আর এটা হচ্ছে আমাদের কেডি। তাহলে কেডি ভ্যালুগুলো এখানে বলে দিচ্ছে যে ইজি, হার্ড, মিডিয়াম। যেহেতু কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, তাহলে এই জায়গাটায় আপনার কিওয়ার্ডগুলোর ডিফিকাল্টি যত লো হবে, তার মানে ইজি অথবা মিডিয়াম, সেই কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করাটা ততটা সহজ। আর হার্ড হয়ে গেলে সেটা দিয়ে র্যাঙ্ক করাটা একটু কঠিন। এই জন্য আমরা অলওয়েজ দেখবো যে আমরা যে কিওয়ার্ডগুলো নিব সেই কিওয়ার্ডগুলোর কেডি যাতে ইজি অথবা মিডিয়াম হয়। পাশাপাশি আমাদের দেখতে হবে যে সার্চ ভলিউম। হ্যাঁ, সার্চ ভলিউমটা কীরকম। কেজিআরের ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট ছিল যে 250 বা 1000-এর কম, এরকম একটা রিকোয়ারমেন্ট আমরা ধরে নিয়েছিলাম কেজিআরের ক্ষেত্রে। কিন্তু এই জায়গাটা আমরা যেটা করব যে 50-এর বেশি আনলিমিটেড যত সার্চ ভলিউম আসে আসুক, কিন্তু আমাদের কেডি ভ্যালুটা লাগবে ইজি অথবা মিডিয়াম। এখন এই জায়গায় আমরা যখন পেস্ট কন্ট্রোল লিখে সার্চ দিলাম, নিচের দিকে আসতে দেখবেন কি ওরা কেডি আমাদেরকে 10টা হয়তো বা 15টা কিওয়ার্ড পর্যন্ত কেডি দেখতে দেয়, তার নিচে আর কেডি ভ্যালুটা দেখতে দেয় না। আমাদের তো কেডি ভ্যালুটা লাগবে। আচ্ছা, তার আগে আমরা একটা শিট সাজায় ফেলি, যে শিটস ডট নিউ সাজায় ফেলে এখান থেকে আমরা বলে দিই যে আমাদের তিনটা ইনফরমেশন লাগবে। একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে কেডি বা এটাকে আমরা বলতে পারি কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি। দেন আমরা এর পরের ঘরে বলে দিব যে আমাদের সার্চ ভলিউম। এই তিনটা জিনিস লাগবে। কিওয়ার্ডের ঘরটা একটু বড় করে ফেলি, তো এই তিনটাকে আমি একটু মার্ক করে ফেলি, এখান থেকে মার্ক করে একটু কালার টালার দিয়ে দিই। কালার এটা দিলাম, টেক্সট কালার হোয়াইট করে ফেললাম, একটু বর্ডার দিয়ে দিই। আচ্ছা, বর্ডার লাগবে না। আর ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করে ফেলি। ওকে, আচ্ছা, এবার খেয়াল করেন যে আমাদের এই জায়গাটায় এই তিনটে ইনফরমেশন আমাদের লাগতেছে। সো আমরা এখান থেকে কোন কিওয়ার্ডগুলো আসলে নিতে পারি একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের ক্লাসটা যদি পুরোপুরি বুঝেন কিওয়ার্ড রিসার্চের যে কোনো কাজ করতে পারবেন। ঠিক আছে, এতদিন আগে যা করছেন ওটা চাইলে ভুলে যেতে পারেন, শুধু কেজিআর ছাড়া। ওকে, সো এবার আসেন এখান থেকে কিওয়ার্ড যখন বাছাই করবেন, প্রথমত আমরা দেখব তো ইজি। আবার আপনি যেই ক্লায়েন্টকে কিওয়ার্ডটা দিবেন, এখন সেই ক্লায়েন্টের কিওয়ার্ডটা এই জায়গাটায় কোনো ব্র্যান্ডের নাম আছে কিনা ওইটাও আমাদের একটু শিওর হইতে হবে। সো আপনি যেটা করতে পারেন, কপি করে গুগলে সার্চ দিতে পারেন, সার্চ দিয়ে এন্টার দেন। তো দেখেন হাক্স, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই জায়গাটায় ব্র্যান্ড নেম, এই যে তার নামের মধ্যে কিন্তু এটা আছে, তার মানে তার ব্র্যান্ড নেম বা কোম্পানি নেম হচ্ছে এটা। এই জায়গাটায় কিন্তু যে ব্র্যান্ডের নাম যদি চলে আসে, তাহলে আপনি ধরেন অন্য কোনো কোম্পানির জন্য কাজ করতেছেন, তাহলে অন্য কোম্পানির জন্য কাজ করলে আপনি যদি আরেক কোম্পানির কিওয়ার্ড নিয়ে আসেন, তাহলে তো আপনার দিন শেষে ক্লায়েন্টের লাভ নাই। এই জন্য আমরা দেখব যে আমরা এমন কিওয়ার্ডগুলো নিব যেই কিওয়ার্ডগুলোর মধ্যে কোনো ব্র্যান্ডের নাম যাতে না থাকে, আর অবশ্যই সেটা ইজি অথবা মিডিয়াম হতে পারবে, ইজি অথবা মিডিয়াম। আচ্ছা, সার্চ করলাম, যা খুশি হোক, সমস্যা নাই। সো এই জিনিসটা আমাদের খুব ভালো মতো দেখতে হবে। পাশাপাশি এখানে দেখতে হবে যে এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডে কোনো ব্র্যান্ড নেম নাই আমরা দেখতে পাচ্ছি, তাহলে আপনি চাইলে এই কিওয়ার্ডটা নিতে পারবেন। এটা হচ্ছে মিডিয়াম, সার্চ করলাম হচ্ছে 1000-এর কম বেশি আর কি। সো ওরা একটা অনুমান করে দিচ্ছে, কিন্তু আমাদের অ্যাকুরেট একটা রেজাল্ট লাগবে যে আমার সার্চ ভলিউমটা এত। অ্যাকুরেট যদি পেতে চান তাহলে তখন আবার এটাকে কিনে নিতে হবে, যে $29 পার মান্থ এটা কিনে তারপরে কাজ করতে হবে। আচ্ছা, এখন নিচে যেগুলো আবার কেডি দেখাচ্ছে না, আমরা তো ফ্রিতে করবো, আমরা তো আর পেইড কিনবো না,
সেই ক্ষেত্রে আপাতত শেখার জন্য ক্লায়েন্ট আসলে তখন কিনে কাজ করতে পারেন, দ্রুত কাজ করতে পারবেন। আচ্ছা, প্রথমত বুঝছেন যে এখান থেকে আপনি ইজিগুলো নিলেন, যেগুলো আপনার কিওয়ার্ড, তার নিচে যেগুলো আসছে সেগুলো কিওয়ার্ড, কিন্তু কেডি দেখতে দেয় না। তাহলে আমরা করবো কি, আমরা নতুন ট্যাব থেকে আবার লিখে দিব এইচএফ কিওয়ার্ড রিসার্চ বা জেনারেটর, মানে এই জায়গাটা আবার চলে আসবো। এসে এবার আমি যেই কিওয়ার্ডটার কেডি দেখতে চাই সেই কিওয়ার্ডটা কপি করে আবার নতুন ট্যাবে সার্চ দিব, মানে নিচটা দ্বিতীয়বার দিব কিওয়ার্ডটা দিয়ে সার্চ। তাহলে ওরা বলে দিবে যে আমাদের এই কিওয়ার্ডটার জন্য কেডি ভ্যালুটা কত। দেখেন এই কিওয়ার্ডটার জন্য কেডি হচ্ছে হার্ড। তাহলে আপনি এখান থেকে জানতে পারবেন যে আপনার যে কিওয়ার্ডটার জন্য কেডি লাগবে সেই কিওয়ার্ডটার কেডিটা এখান থেকে আপনি সুন্দর মতো জেনে নিতে পারবেন যে কেডিটা কত। দেন আপনি সুন্দর মতো এখানে বসায় দিতে পারেন। যে আমরা ফ্রিতে একটু দেখাই যে এখানে কমার্শিয়াল পেস্ট কন্ট্রোল একটা চলে আসছে, পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইজি, আর এটা হচ্ছে 100 সার্চ বলে। তাহলে আমরা এটাকে বসায় ফেলি টেস্ট। দেন হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কত ছিল আমাদের, এটা ছিল ইজি, ইজিটা কপি করে ফেলি, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে ইজি। তারপর হচ্ছে আমাদের সার্চ ভলিউম হচ্ছে ওকে। তো এইভাবে করে আপনি সুন্দর করে আপনার শীটের মধ্যে যে কয়টা ইচ্ছা কিন্তু বের করে ফেলতে পারেন। এখানে আরেকটা দেখেন, এই যে আরেকটা কিওয়ার্ড, তার মানে এটা আমরা কপি করে নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তারপর যদি এই জায়গাটা আসি, এটা হচ্ছে আমাদের কেডি ইজি। তারপর যদি এখান থেকে দেখি যে এটা হচ্ছে 100। তো এই একটা মেথড আমরা ফ্রি মেথডে কিন্তু এইভাবে কিওয়ার্ড যেই কয়টা খুশি ক্লায়েন্ট চাবেন সেই কয়টা কিওয়ার্ড ক্লায়েন্টকে বের করে দিতে পারেন, একটা মেথড। হ্যাঁ, তারপর দেখেন আবার আমরা যদি চাই আরেকটা মেথডও বের করতে পারি। এটা হচ্ছে আপনি এখান থেকে উবার সাজেস্ট এক্সটেনশন লিখে সার্চ দিবেন, উবার সাজেস্ট এক্সটেনশন। দেন এখান থেকে উবার সাজেস্ট এসইও অ্যান্ড কিওয়ার্ড ডিসকভারি এখানে ক্লিক করলেন, দেন অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করে দিন। দেন এখান থেকে অ্যাড এক্সটেনশন এই জায়গাটা ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর আপনি এটাকে একটু পিন করে ফেলবেন, যে এটাতে ক্লিক করবেন ফার্স্টে, ক্লিক করলে দেখবেন এখানে চলে আসছে যে উবার সাজেস্ট। আমরা এটাকে পিন করে ফেলি, পিন। ওকে, পিন করলে এই জায়গাটায় যে চলে আসছে উবার সাজেস্ট। এখন আপনার কাজ হচ্ছে গুগলে আসবেন, এসে তার আগে যখন উবার সাজেস্ট ইউজ করবেন তখন সার্ভারটা আপনি অফ করে রাখেন, সার্ভার প্রয়োজন আমরা সার্ভারটা রিমুভ করে দিই। ওকে, তাহলে এই জায়গাটা এসে আমরা এবার পেস্ট কন্ট্রোল লিখব, পেস্ট কন্ট্রোল লিখে এন্টার দিলাম। শো ভলিউমে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে আপনাকে দেখাবে যে এটা হচ্ছে একটা নাম্বার 2.9 কে, পাশাপাশি একটু নেক্সট টিপ দিয়ে নিচে চলে আসবে। এই যে এখানে খেয়াল করুন, ওরা সুন্দর করে এখানে বলে দিচ্ছে যে পেস্ট কন্ট্রোল হচ্ছে একটা কিওয়ার্ড যার সার্চ ভলিউম হচ্ছে 2.9 কে। তার মানে এটা আমাদের বললো সার্চ ভলিউম, আর তার পাশে এটা বলছে হচ্ছে সিপিসি রেট 59 টাকা বা 60 টাকার মতো কাটবে পেস্ট কন্ট্রোল নিয়ে বাংলাদেশ থেকে যদি কেউ অ্যাড দেয়। তার মানে এটা হচ্ছে সিপিসি, যেটা আমরা একদম ফার্স্টের দিন দেখছিলাম। আচ্ছা, আমাদের সিপিসি লাগবে না, আমাদের লাগবে হচ্ছে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। তার মানে এইচএফস ওরা বলে হচ্ছে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি, আর উবার সাজেস্ট ওরা বলে হচ্ছে এসডি বা এসইও ডিফিকাল্টি, জিনিস একই। এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি, এই জায়গায় ওরা ভ্যালু বলে রাখছে। এখন ওরা বলে রাখছে কি ইজি, মিডিয়াম, হার্ড। এটা হচ্ছে ফ্রিতে ওরা এটা বলে, যখন আপনি কিনে নেবেন তখন ওরা ভ্যালু বলবে। এই কেডি ভ্যালুটা হয় 0 থেকে 100 পর্যন্ত। তার মানে আপনার কেডি ভ্যালু যত বেশি হবে তত ডিফিকাল্ট র্যাঙ্ক করাটা, আর যত কম হবে তত ইজি। আমরা ধরে নেই যে 35 পর্যন্ত বা 35 পর্যন্ত হচ্ছে ইজি, তার উপরে যদি চলে যায় ওটা হচ্ছে হার্ড। 35 এর মধ্যে থাকলে ইজি বা মিডিয়াম একটার মধ্যে পুরো যাবে। তাহলে আপনি অলওয়েজ দেখবেন যে আপনার এটা কি ইজি বা মিডিয়ামের মধ্যে আছে কিনা, এই জিনিসটা যদি এখান থেকে দেখেন। আর কেডি থেকে দেখলে দেখবেন যে 35 এর কম কিনা, বা আপনি চাইলে আরো কম নিতে পারেন যদি আরো ইজি কিওয়ার্ড চান। দেখেন যে 16, 20, 2 এগুলো আরো ইজি টাইপের কিওয়ার্ড। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন এখান থেকে আমাদের দিচ্ছে কি দেখেন, কিওয়ার্ডের মধ্যে ঢাকা, ধানমন্ডি এগুলো দিচ্ছে, উত্তরা দিচ্ছে। সো আমাদের লোকেশনটা চেঞ্জ করে ফেলি, আমাদের বাংলাদেশ না, আমাদের হচ্ছে ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস, এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, আপনি ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন, তাহলে দেখতে পারবেন এখান থেকে এবার চলে আসছে ইউএস এর জন্য। যদি আমরা এবার সার্চ দিই আরেকবার, পেস্ট কন্ট্রোল নিচে আসে, এবার দেখেন ইউএস এর জন্য চলে আসছে আপনার কিওয়ার্ডটা। এটা গেল আরেকটি স্টেপ। আচ্ছা, এখন ধরেন আমরা আরেকটা জিনিস জানি অলরেডি, যে আপনি যখন এখানে পেস্ট কন্ট্রোল লিখে এন্টার দিচ্ছেন
দিলে আমরা কি করতে পারি, এটা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, নিচে আসলে কিন্তু আমরা দেখতে পারি যে এগুলো হচ্ছে আমাদের এক একটা কিওয়ার্ড, যেটা হচ্ছে পিপল অলসো আস্ক। তার মানে মানুষজন কি সম্পর্কে জানতে চায়, কি টাইপের কোশ্চেনের অ্যান্সার জানতে চায়, সেই ধরনের কোশ্চেন অ্যান্সার কিন্তু দিয়ে রাখে। আর এটার মধ্যেও কিন্তু কোনো ওয়েবসাইট শো করে, ঠিক আছে, এটাকে বলা হয় পিপল অলসো আস্ক টাইপের কিওয়ার্ড। তো আপনি চাইলে এই ধরনের কিওয়ার্ড নিয়েও কিন্তু কাজ করতে পারেন। অনেক সময় দেখবেন কি আপনার ওয়েবসাইটের মধ্যে এফএকিউ বলে একটা সেকশন থাকে, যেখানে আপনার যে সার্ভিসটা সেল করেন ওই সার্ভিস সম্পর্কে মানুষজন জানতে চায়। যেমন ধরেন আমরা একটা ওয়েবসাইট দেখি, আচ্ছা আমরা একটা ওয়েবসাইট আপাতত ধরেন এভাবে লিখি যে ক্লিনিং সার্ভিস ইন রিভিউ। আচ্ছা ধরেন কোনো একটা ওয়েবসাইট আমরা একটু আসি যে এদের সাইটে এফএকিউ আছে কিনা আমরা একটু চেক করে দিই। আচ্ছা এর সাইটে নষ্ট, সাইট বাদ, আমরা আরেকটা সাইটে যাই। এই সাইটে তারা এই যে এফএকিউ নামে একটা অপশন রাখছে, দেখেন এই যে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার তারা দিচ্ছে না, এই যে কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার, এইগুলো হচ্ছে একটা কিওয়ার্ড কিন্তু। সো আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে এরকম এফএকিউ রাখেন, তখন আপনি চাইলে এই এফএকিউ সেকশনে যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো নিয়েও কাজ করতে পারেন যদি এফএকিউ সেকশনটা থাকে। আবার অনেক সময় কন্টেন্ট লেখার ক্ষেত্রেও এই ধরনের কোশ্চেন অ্যান্সার লাগে, তো এগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন। আপাতত জাস্ট কিওয়ার্ড, কন্টেন্টে যাওয়া দরকার নেই। তাহলে আপনি এই কিওয়ার্ডগুলোর জন্য কেডি চেক করতে পারেন, তাহলে আপনি দিয়ে চেক করে ফেলেন এই কিওয়ার্ডটার কেডি কত। এটার জন্য কোনো ডাটা নাই, তাহলে এটাকে আমরা ধরে নিব একদম ইজি টাইপের কিওয়ার্ড। হ্যাঁ, একদম ইজি টাইপের কিওয়ার্ড। আচ্ছা এটা গেল আমাদের ফ্রিতে দুইটা মেথড। আরেকটা মেথড আছে, এটা কিছুটা কাজ করবে ফ্রিতে, বাট পুরোপুরি আপনারা কাজ করতে পারবেন না। বাট এটা হচ্ছে সবথেকে ডিমান্ডেবল একটা টুল, যার নাম হচ্ছে এসএমরাশ। এটা দিয়ে খুব দ্রুত ধরেন 500 কিওয়ার্ডও বেস্ট বের করে ফেলতে পারবেন 2 থেকে 3 মিনিটে। তো এখানে আমরা আসলাম, এসে ধরেন এসএমরাশ কিওয়ার্ড রিসার্চ এরকম লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখান থেকে এসএমরাশ কিওয়ার্ড ওভারভিউ বা যেটা লেখা আছে এটাতে ক্লিক করি, ক্লিক করে ফাইন্ড ইওর কিওয়ার্ডস এটাতে ক্লিক করবেন। যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন এগুলো পারচেজ করে কাজ করলে খুব দ্রুত কাজগুলো করতে পারবেন। আপাতত দরকার নেই, বা একটা দুইটা ক্লায়েন্ট আসলে আপনি আপনার মতো করে দিতে পারবেন, সমস্যা নেই। আমি একটু আরেকবার কিওয়ার্ড ম্যাজিক টুল লিখেছি, ম্যাজিক টুল। আচ্ছা এরকম একটা সার্চ দিবেন কিওয়ার্ড ম্যাজিক টুল, দেন এখান থেকে আবার আমরা ট্রাই ইট ফ্রি। সমস্যা করতেছে, আচ্ছা দেখি আরেকটু ট্রাই করি কিওয়ার্ড ম্যাজিক টুল। আচ্ছা এই যে এটা আসছে, যাই হোক। সো এই যে কিওয়ার্ড ম্যাজিক টুল আসার পর আপনি এই জায়গাটা চাইলে কিওয়ার্ড বসায় দিতে পারেন। সো এই জায়গাটা আমরা সেম ভাবে পেস্ট কন্ট্রোল এই কিওয়ার্ডটা বসায় দেব। বসানোর পর আমাদের এটা ইউএসসি থাকবে, রেখে সার্চে ক্লিক করে দিলাম। লগ ইন করে ফেলি আমরা একটু, কন্টিনিউ। আচ্ছা এই জিমেইল থেকে ঝামেলা করতেছে, আমরা আরেকটা জিমেইল থেকে একটু দেখি ফ্রিতে ইউজ করা যায় কিনা। এসএমরাশ কিওয়ার্ড রিসার্চ ক্লিক করলাম। পেস্ট কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল, সার্চ, লগইন দিয়ে ভেরিফিকেশন।
তো আমরা এখানে লিখি পেস্ট কন্ট্রোল, দেখি আমাদেরকে কতটুকু ফ্রিতে দেখতে দেয়। প্রায় আহামরি দেখতে দিবেন আপনাদেরকে। যেমন আমি যখন পেস্ট কন্ট্রোল লিখে সার্চ দিলাম তখন আমাদেরকে এখানে এই যে সুন্দর করে কিওয়ার্ড দিয়ে দিছে, আর তারপরে বলতেছে যে 7 দিন ফ্রি ট্রায়াল, হাবি যাবি তুমি টাকা পয়সা দাও আর কি। এখানে যদি সি প্লান্সে ক্লিক করেন ওরা বলবে যে আমাদেরকে এই যে $139 হচ্ছে পার মান্থ, আরেকটা হচ্ছে $249। সো এগুলো হচ্ছে পার মান্থ, এগুলো এর জন্য এখন কিনা দরকার নাই, ক্লায়েন্ট যখন আসবে তখন কিনে ফেলতে পারবেন। সো এই জায়গাটা ফ্রিতে এসে আপনি এইভাবে দেখতে পারেন। সো আমরা এখন আমার পেইড অ্যাক্সেসে আপনাদেরকে কাজ দেখাবো। ফ্রিতে কিভাবে আসবেন এটা তো বুঝছেন, জাস্ট কিভাবে আসবেন। সো আমরা পেইড অ্যাক্সেসে চলে আসছি। আর ফ্রিতে কিন্তু নিচে ওই যে 7 দিনের একটা দেখেন, তার মানে 10টার বেশি কিওয়ার্ড বের করতে পারবেন না। আচ্ছা, তো আমরা পেইডে চলে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমার পেইড। হ্যাঁ, সো এখানটা আমরা যদি ধরেন লিখে সার্চ দিই পেস্ট কন্ট্রোল, এবার ব্যাপারটা বুঝুন যে আমরা পেস্ট কন্ট্রোল লিখে সার্চ দিব কোথায়, এই বাম্পার্স থেকে কিওয়ার্ড ওভারভিউ, এই জায়গাটা আগে চলে আসবে। কিওয়ার্ড ওভারভিউ এই জায়গাটা আসার পর সুন্দর মতো আপনি এখান থেকে সার্চ দিবেন যে পেস্ট কন্ট্রোল। আচ্ছা, লেখার পর ইউনাইটেড স্টেটস বলে সার্চ। যখন আমি পেইডে সার্চ দিচ্ছি তখন আমার এখান থেকে, আচ্ছা আমি কিওয়ার্ড ম্যাজিক টুল আসছিলাম, এটা পরে আসতেছে। কিওয়ার্ড ম্যাজিক টুল আসবে। সো এখান থেকে ওরা বলতেছে যে কিওয়ার্ড ম্যাজিক টুলে যখন আসলাম পেস্ট কন্ট্রোল দিয়ে দিল আমাদেরকে, আর এখানে 2,33,000 কিওয়ার্ড আমাদেরকে ওরা দিছে। হ্যাঁ, 2,33,000 কিওয়ার্ড। এখানে দেখেন আমাকে কিন্তু আনলিমিটেড কিওয়ার্ড দিচ্ছে, দেখছেন? আপনি যখন প্রিমিয়াম ইউজ করুন সবগুলো কিওয়ার্ডই দেখতে পাবেন। আচ্ছা, এখন এই জায়গাটায় মজাটা আসলে কি যে আপনার কিওয়ার্ড নিয়ে আমাদের দরকার কি 89, 58, 48, 52 এগুলো দরকার আছে আমার। আমি কি একদম ইজি টাইপের কিওয়ার্ডগুলো নিব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে সুন্দর মতো ফিল্টার করে ফেলতে পারবো যে আমার দরকার হচ্ছে সার্চ ভলিউমটা 50-এর বেশি, যেহেতু আমি বলে দিলাম 50-এর বেশি। তো আপনি ভলিউমে ক্লিক করে এখান থেকে বলে দিবেন যে ফ্রম মানে শুরু হবে 50 থেকে অ্যাপ্লাই, 50-এর নিচে যাবে না। আচ্ছা, তাহলে এখন 12,200 কিওয়ার্ড দিল, যেই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম 50-এর বেশি। পাশাপাশি আমাদের লাগবে কেডি হচ্ছে 30 বা 35-এর কম। ধরেন আমরা ধরে নিলাম 30-এর কম আমাদের কেডি লাগবে, এত কেডি আমার দরকার নাই। আমার কাছে ক্লায়েন্ট চাইছে মাত্র 500 কিওয়ার্ড, এখানে আছে 12,200। সো ফিল্টার করে ফেলেন, কেডি থেকে আপনি নিচে আসবেন, এসে 2 এই জায়গাটা বলে দিবেন 30 বাস। তার মানে 30 পর্যন্ত যত কম আছে 0 থেকে 30 পর্যন্ত যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড আমাকে দিবে। সো এখান থেকে দেখেন সুন্দর মতো বলতেছে 9,100 কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলোর কেডি হচ্ছে 30-এর কম। দেখেন সবগুলো কেডি হচ্ছে 30-এর কম চলে আসছে। দেখেন খুব সুন্দর মতো আমরা পেয়ে গেলাম। এখন অনেক সময় আমরা দেখি কি যে আপনি যখন পেস্ট কন্ট্রোল লিখে সার্চ দিবেন পেস্ট কন্ট্রোল, তখন কি কি আসে। গত ক্লাসে বলছিলাম যে পেস্ট কন্ট্রোল লিখে সার্চ দিলে অনেক সময় আপনার এরিয়া চলে আসতে পারে, আপনার টার্গেটেড এরিয়া ছাড়া অন্য কোনো এরিয়া চলে আসতে পারে, নিয়ার মি চলে আসতে পারে, পিডিএফ থাকলে পিডিএফ লেখা চলে আসতে পারে, সাল চলে আসতে পারে, আপনার ব্র্যান্ডের নাম ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের নাম চলে আসতে পারে, ফটোস বা পিকচার্স আসতে পারে। আর কি পারে? হ্যাঁ হ্যাঁ, রেডিট, আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো নাম চলে আসতে পারে। এই জিনিসগুলো যাতে না আসে আপনি এটাও ফিল্টার করে বলতে পারেন যে আমরা এখান থেকে এক্সক্লুড কিওয়ার্ডস, এখান থেকে আমরা বলে দিই যে যদি কোনো কিওয়ার্ডের মধ্যে নিয়ার মি থাকে, আমরা একটু দেখি যে এখানে নিয়ার মি আছে কিনা। এই যে দেখেন নিয়ার মি আছে, দেখছেন এখানে নিয়ার মি আছে, নিচে যদি দেখেন আরো হয়তো নিয়ার মি আছে। যাই হোক, তো নিয়ার মি থাকলে সেই কিওয়ার্ডগুলো আমাকে দেওয়া দরকার নেই, এগুলো ফিল্টার করে ওরা দিবে। তারপর ধরেন আমাদের যদি 2024 সাল লেখা থাকে তাহলেও সেই কিওয়ার্ড আমাদের দেওয়া দরকার নাই। পিডিএফ যদি লেখা থাকে সেই কিওয়ার্ড আমাদের দেওয়া দরকার নাই। ফটোস থাকলে সেই কিওয়ার্ড দেওয়া দরকার নাই। আর ব্র্যান্ডের নাম তো আমরা জানি না। আমরা যদি ধরেন বাংলাদেশি ক্লায়েন্টের জন্য কাজ করি, ধরেন ওর হচ্ছে শু, তাহলে আমরা বলে দিতে পারি ব্র্যান্ড বলতে বাটা, দাদা, তারপর আর কি আছে, অ্যাপেক্স আছে, আরও যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডগুলো আপনার হয়তো পরিচিত, তো আপনি ওই ব্র্যান্ডের নাম ধরে বসায় দিতে পারবেন। তো ইউএসএ তো আপনি ব্র্যান্ডের নাম জানেন না, আপাতত ধরে নেন আপনি জানেন, আমিও জানি না পেস্ট কন্ট্রোলে কী কী ব্র্যান্ড আছে ইউএসএ। তখন কী করতে ওইটা ম্যানুয়ালি আপনাকে একটু কষ্ট করে চেক করা লাগবে যে 500টা কিওয়ার্ডের জন্য। আর কিওয়ার্ড দেখলেই বুঝবেন, যেমন দেখেন এটা দেখে বোঝা যায় যে এটা কোনো ব্র্যান্ড নাই, এটাতে হয়তো বা কোনো একটা এরিয়ার নাম বা ব্র্যান্ডের নাম, এটাতে ব্র্যান্ড নাই, এটাতেও ব্র্যান্ড নাই, এটা হচ্ছে একটা এরিয়া। বুঝছেন, এইভাবে দেখে দেখেও বুঝতে পারেন। আর যেটা বুঝবেন না একদম শিওর হওয়ার জন্য গুগলে একটু সার্চ দিয়ে দিবেন ম্যানুয়ালি। আচ্ছা, তো আমরা আপাতত এই কয়টা বসায় দিলাম, দেন অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। তাহলে ওরা দেখেন আমাদেরকে 9,000 কিওয়ার্ড দিল, তার মানে প্রায় 200 কিওয়ার্ড ছিল যেগুলোর মধ্যে নিয়ার মি, পিডিএফ এই টাইপের লেখা ছিল। তো
তো আপনি এবার সুন্দর মতো কিন্তু এই কিওয়ার্ডগুলো চাইলে এখান থেকে এক্সপোর্ট করে ফেলতে পারেন, এক্সপোর্ট সিএসভি, তেমন আমি এক্সপোর্ট করে ফেলতে পারি। আবার যদি চাই আমি কপি করে করেও নিয়ে নিতে পারি, যে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এই জায়গাটায় আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সব থেকে গুরুত্বপূর্ণ এই টপিকের মধ্যে ইনটেন্ট, এটাকে বলা হয় সার্চ ইনটেন্ট বা শুধু ইনটেন্টও বলা যায়। এই জিনিসটা কি, তো এই জিনিসটা আমরা একটু শিটে ইনক্লুড করি, যে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইনটেন্ট। সো ইনটেন্ট হচ্ছে যে আপনি বুঝবেন যে আপনার কাস্টমার কোন উদ্দেশ্যে এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিবে, এই জিনিসটা বোঝা লাগে। ধরেন আমরা পেস্ট কন্ট্রোল লিখে একটা সাইটে আসছিলাম, তখন এই সাইটটা, তো এই সাইটটা আপনি যদি ক্লায়েন্ট হয়, আপনার ক্লায়েন্টের সাইট যদি এটা হয়, তখন আপনি এই সাইট দেখে বোঝার চেষ্টা করবেন যে এই সাইটের উদ্দেশ্যটা কি। তার উদ্দেশ্য কি, যে মানুষজন তার এখানে এসে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, মানে অর্ডার করতে পারবে, প্রাইসিং দেখতে পারবে। তার মানে সে তার মেইন উদ্দেশ্য হচ্ছে তার সার্ভিসটা সেল করা, সার্ভিস সেল করা। আচ্ছা, সে কী কী সার্ভিস দেয়, কোন কোন এরিয়াতে দেয়, এরিয়াগুলো এখানে লেখা আছে। তারপর সে কী কী সার্ভিস দেয়, এটা যদি একটু বোঝার চেষ্টা করি, হোম ক্লিনিং অ্যান্ড মেড সার্ভিস। আচ্ছা, ধরেন মেড সার্ভিস কি আপনি বুঝবেন না, আপনি এখান থেকে সার্চ দেন মেড সার্ভিস, এন্টার দিন ইমেজ, তাহলে এই যে আপনার ঘরটা ক্লিন করে দিবে আর কি। হ্যাঁ, এখন এই যে কাজগুলো, এই কাজগুলো হচ্ছে ক্লায়েন্টের উদ্দেশ্য এই দুইটা। তাহলে এখানে দুইটা জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে যে মানুষের ইন্টেন্ট এমন হইতে পারে যে ঘর কিভাবে পরিষ্কার রাখা যায়, মানুষ জানতে চাইতে পারে। যেমন ব্যাপারটা এরকম যে আপনি গুগল আসলেন, এসে আমি সার্চ দিলাম বেস্ট ল্যাপটপ লিখে সার্চ দিলাম। যখন আমি বেস্ট ল্যাপটপ ধরেন আরেকটু লিখি যে বেস্ট ল্যাপটপ ইন 2024 এরকম কিছু একটা লিখে সার্চ দিলাম আমি, ওরা আমার সামনে কিছু ওয়েবসাইট নিয়ে আসলো, আমি ওয়েবসাইটে ক্লিক করলাম, প্রথম দুইটাতে ক্লিক করলাম, ওয়েবসাইটের মধ্যে আসলাম। আসার পর ওরা আমাদেরকে কি বলতেছে, ওরা আমাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছে যে বেস্ট ল্যাপটপ 2024 সালের কোনগুলো, আমাদেরকে ইনফরমেশন দিল যে 24-এর ল্যাপটপ এইগুলো। আবার পাশাপাশি চেক অ্যামাজন একটা প্রাইস দিয়ে বলে দিচ্ছে যে এই ল্যাপটপটা যদি কিনতে চাও তাহলে যে অ্যামাজন বিক্রি করে একটা লিঙ্ক ওরা আমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। হ্যাঁ, তার মানে সে নিজে কিন্তু সেল করতেছে না, সে মানুষকে ইনফরমেশন দিল, দেওয়ার পর সে বলে দিল যে ওই জায়গাটা সেল হয়, তুমি ওই জায়গায় যেতে পারো। তাহলে এই ধরনের কিওয়ার্ডটাকে আমরা কি বলতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের ইনফরমেশন যেহেতু দিচ্ছে, যে সেও কিন্তু ইনফরমেশন দিচ্ছে, দেখছেন ক্লিয়ারলি সে একটা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে ইনফরমেশনাল টাইপের বা ইন্টেন্টের কিওয়ার্ড। তার মানে আপনার এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে বুঝতে হবে যে আপনার যে ট্রাফিক তার উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন নেওয়া। আবার আমি যদি এরকম কিছু সার্চ দিই, হাউ টু ফিক্স ব্ল্যাক স্ক্রিন অন ল্যাপটপ, তার মানে এখানে উদ্দেশ্য কি থাকে, যে কিভাবে ল্যাপটপের ব্ল্যাক স্ক্রিন প্রবলেমটা সলভ করতে হয়। তার মানে আমি জানার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য গুগলে সার্চ করলাম, এই কিওয়ার্ড দ্বারা কিন্তু বোঝা যায় এটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। আবার আপনি এখানে লিখলেন আসুস ল্যাপটপ প্রাইস ইন বিডি, এরকম কিছু একটা লিখলেন। তো যখন আমি ল্যাপটপ প্রাইস ইন বিডি এরকম একটা কিওয়ার্ড আপনি লিখলেন, লিখার পর ওরা আপনার সামনে কিন্তু ওয়েবসাইটে নিয়ে আসলে কিওয়ার্ডের বিপরীতে। তো এই ওয়েবসাইটগুলোর মধ্যে কি দেখাচ্ছে আপনাকে, তার মানে কেনার অপশনগুলো দেখাচ্ছে। তার মানে গুগল কিন্তু বুঝতে পারে এই ইউজার ইন্টেন্টের সাহায্যে যে আপনি এই কিওয়ার্ড দ্বারা কি করতে চাচ্ছেন, আপনি কি ইনফরমেশন চাচ্ছেন নাকি কোনো কিছু সেল করতে চাচ্ছেন। তো আমি যখনই একটা জিনিস পারচেস করার উদ্দেশ্যে সার্চ দিলাম, তখন কিন্তু আমার সামনে যেই ওয়েবসাইটগুলো নিয়ে আসলো তারা হচ্ছে ওয়েবসাইটে ল্যাপটপ সেল করে। আবার হাউ টু ফিক্স দিয়ে যখন দিলাম, তখন ওরা ইনফরমেশন দিল যে এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করব, তখন কিন্তু সেলার কিছু দেয়নি। তার মানে গুগল বুঝে যে আপনার ইন্টেন্টটা কি, ইউজার ইন্টেন্টটা কি। তো আপনাকে আপনার ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, এই ইন্টেন্টটা বুঝে কাজ করতে হবে। এই জন্য ক্লায়েন্টকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তোমার ইন্টেন্ট কি, তোমার উদ্দেশ্য কি, তুমি আসলে এই কিওয়ার্ড দিয়ে কি করতে চাও। তো ক্লায়েন্ট যদি বলে যে আমি সেল করতে চাই, ওকে ভালো কথা, তুমি সার্ভিস সেল করবা। এখন তুমি যেহেতু সার্ভিস সেল করবা, পাশাপাশি আপনি চিন্তা করেন আপনি যখন কোনো একটা জিনিস পারচেজ করেন, বা ধরেন এখানে আপনি কোর্স করার আগ মুহূর্তে আপনার আগে কি দরকার ছিল, আগে কি অ্যাডমিট হওয়া দরকার ছিল না আগে ইনফরমেশন দরকার ছিল। তার মানে কেউ যদি কোনো একটা প্রোডাক্ট সেল করে, তাহলে সেই ট্রাফিকের আগে প্রয়োজন ইনফরমেশন।
তারপর হচ্ছে পারচেজের ব্যাপারটা আসে। তাহলে এই জায়গায় দুইটা ঘটতেছে, যে ক্লায়েন্টকে বলবেন যে তুমি হোম ক্লিনিং নিয়ে অথবা মেড সার্ভিস নিয়ে তুমি মানুষজনকে ইনফরমেশন দিতে পারো। সে যখন তোমার ইনফরমেশনটা পড়বে তখন মানুষজন বুঝবে যে না তোমার এই সার্ভিসটা প্রয়োজন, তখন তুমি তাকে ট্রানজ্যাকশনাল বা ট্রানজ্যাকশনাল হিসাবে তুমি কিওয়ার্ডটা সেন্ড করতে পারো তাকে। তার দুইটা কিওয়ার্ড হইতে পারে এখানে, যেহেতু সে সেলও করেন, এক হচ্ছে ইনফরমেশনাল আর একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল। আর এখানে ইনটেন্ট হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। হ্যাঁ, ইনটেন্ট হচ্ছে 4 ধরনের, একটা হচ্ছে ইনফরমেশনাল, একটা হচ্ছে নেভিগেশনাল, একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল আর একটা হচ্ছে কমার্শিয়াল। এই 4 ইনটেন্টের কিওয়ার্ড হয়। তো এখন আমাদের যেহেতু 4টা ইনটেন্টের কিওয়ার্ড, তো ওই যে বললাম যে আপনি আপনার ক্লায়েন্টের সাইটে বুঝে দেখবেন যে ক্লায়েন্ট কি চায়, তার ইনটেন্ট কি, তার ইউজার ইনটেন্ট কি, এই জিনিসটা বুঝে আপনার কিওয়ার্ডগুলো বের করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটাকেও আমরা ফিল্টার করে ফেলতে পারি যে ইনটেন্টে ক্লিক করবেন, আমাদের আপাতত দরকার হচ্ছে ইনফরমেশনাল আর একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল। তাহলে আমরা যদি এই দুইটা ক্লিক করে অ্যাপ্লাই দেই, তাহলে ওরা শুধুমাত্র এমন কিওয়ার্ড দিবে যেগুলো হচ্ছে ইনফরমেশনাল বা ট্রানজ্যাকশনাল ইনটেন্টের কিওয়ার্ড। তাহলে এই যে 2300 কিওয়ার্ড চলে আসছে। আপনার যদি মনে হয় তার এখানে আপনি কোনো একটা কন্টেন্ট লিখবেন, তাকে কোনো ইনফরমেশন দিবেন, তখন আপনি শুধুমাত্র আই ইনটেন্টের কিওয়ার্ডটা নিতে পারেন, যেমন ডু ইয়োরসেলফ পেস্ট কন্ট্রোল, এটা আপনি নিতে পারেন। আবার যদি আমরা ট্রানজ্যাকশনাল দেখি, তাহলে দেখেন ওরাই যে ট্রানজ্যাকশনাল একটা কিওয়ার্ড আমাদেরকে দিল, আমরা তখন এটা কপি করে নিই, কপি করি। ওকে, এই কিওয়ার্ডটা দেখেন হচ্ছে ট্রানজ্যাকশনাল, আমি সার্চ দিই। তো এরা করলে ডিসকাউন্ট কুপন, প্রোমো কোড, তার মানে এরা আমাদেরকে ডিরেক্টলি সেলের কাছে নিয়ে আসছে, যারা পারচেজ বা ট্রানজ্যাকশন ঘটায় এরকম জায়গায় নিয়ে আসছে। আচ্ছা, এখন যেহেতু এই জায়গাটা ছিল 4টা অপশন, ইনটেন্ট ছিল 4 ধরনের, তো একটু খেয়াল করেন যে ইনটেন্ট যেহেতু 4 ধরনের, এই জায়গাটায় ইনফরমেশনাল আমরা বুঝে ফেললাম যে আপনি মানুষকে কোন ইনফরমেশন দিচ্ছেন, এটা হচ্ছে ইনফরমেশনাল ইনটেন্টের কিওয়ার্ড। ট্রানজ্যাকশনাল বলতে কোন একটা মানুষ সার্চ দিয়ে সে কোন একটা জিনিস পারচেজ করতে পারে, এই ধরনের কিওয়ার্ড গুলো হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল হচ্ছে যদি গুগলে এসে সরাসরি কোন একটা ব্র্যান্ডের নাম লিখে কেউ সার্চ দেয়, সেটা হচ্ছে নেভিগেশনাল ইন্টারনেট কিওয়ার্ড। নেভিগেশনাল, ধরেন আমি রায়ান্স কম্পিউটার লিখে সার্চ দিলাম, তার মানে আমি কোন একটা ব্র্যান্ডের নাম লিখে সার্চ দিলাম, সরাসরি তার ওয়েবসাইটটা চলে আসলো, আমি তার সাইটে নেভিগেট হলাম, মানে তার এখানে ক্লিক করে আমি নেভিগেট হয়ে গেলাম। এটা হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্টেড কিওয়ার্ড বা নেভিগেশনাল। হ্যাঁ, তারপরে কি থাকে আমাদের কমার্শিয়াল। কমার্শিয়ালটা হচ্ছে যদি কেউ এরকম হয় যে ধরেন ব্যাংকের ক্রেডিট কার্ড এই ইনফরমেশন, অথবা সে বড় কোনো প্রজেক্ট সেল করে, যেমন রিয়েল এস্টেট রিলেটেড, সে ফ্ল্যাট সেল করে, জমি সেল করে, এগুলো হচ্ছে কমার্শিয়ালের আন্ডারে পড়ে যায়। এই ধরনের যদি হয় তখন কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ডটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। তবে বেশিরভাগ সময় কাজ করা লাগবে আপনাদেরকে ইনফরমেশনাল আর ট্রানজ্যাকশনাল, এই দুইটা ইন্টেন্টের কিওয়ার্ড নিয়ে। শেষ, তাহলে আমাদের ইন্টেন্টটাও গেল। ইন্টেন্টের ব্যাপারটা বুঝছেন, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। মানে এতদিন যা শিখলাম, এই ইন্টেন্ট যদি প্রপার ইন্টেন্টের কিওয়ার্ড না বের করতে পারেন, তাহলে কিন্তু দিন সেটা সাইট র্যাঙ্ক করবেন। কারণ গুগল চায় এমন জিনিস যে আপনি এমন একটা কিওয়ার্ড দিলেন, মানুষজন যেটা চাচ্ছে সে ওই ইন্টেন্টের উপর ভিত্তি করে কিন্তু রেজাল্ট দেয়, যেটা আমরা দেখালাম। তো সেই ক্ষেত্রে আপনার ইন্টেন্টে যদি ভুল হয় তাহলে কিন্তু লাভ হবে না, সেরকম ট্রাফিকও পাবেন না, র্যাঙ্কে আসাটাও ডিফিকাল্ট। তো ক্লায়েন্ট ইন্টেন্ট যদি না বুঝেন, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে পারেন তোমার উদ্দেশ্য কি, সেল করা, ইনফরমেশন নেওয়া, আর তোমার ওয়েবসাইটে সরাসরি মানুষ নেভিগেট হবে এটা করা। তখন সে যদি বলে নেভিগেট বা কমার্শিয়াল, তখন তাকে বুঝাবেন যে ইনফরমেশনাল দিলে মানুষজন আগে ইনফরমেশন দিবে, পরবর্তীতে তোমার থেকে কিনতে পারবে। তো এখান থেকে আমাদের কিওয়ার্ডগুলো আসলো। তো কিওয়ার্ড, কেডি, সার্চ ভলিউম আর ইন্টেন্ট আমরা এখন বুঝি। এর মধ্যে থেকে এখন আবার আপনি একটা সিঙ্গেল কিওয়ার্ড দেখতে পারেন, যে আমার প্রত্যেকটা কাজের জন্য এরকম হয় ব্যাপারটা, যে ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো 10টা কিওয়ার্ড নিতে, এই 10টা কিওয়ার্ডের মধ্যে একটা বা দুইটা কিওয়ার্ড নিয়ে সে কাজ করবে, কোনো একটা কাজ করবে। নেক্সটে জানবেন কি কাজ আসলে, তো কোনো একটা কাজ করবে বলতে কি, যে ধরেন আপনি যদি রচনা লিখেন, তাহলে উপরে কি একটা হেডলাইন থাকে, শিরোনাম, বা কোনো প্রথম আলোর সাইটে গেলে দেখবেন একটা শিরোনাম থাকে, তারপর ডেসক্রিপশন থাকে। সো ওরা করে কি, যে ওই শিরোনামের জন্য একটা কিওয়ার্ড নেয়, আর বাকি 9টা কিওয়ার্ড হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড, যেগুলোকে তারা ডেসক্রিপশনের মধ্যে প্রোভাইড করে। প্রত্যেকটা 9টা কিওয়ার্ড, তার টোটাল ডেসক্রিপশন ধরেন 1000 ওয়ার্ডের, সে 1000 ওয়ার্ডের মধ্যে সে একটু একটু করে দিয়ে দিন 9টা কিওয়ার্ড।
তো একটা হয় টার্গেটেড বা ফোকাস কিওয়ার্ড। তো সেই ক্ষেত্রে আপনি যেটাকে টার্গেটেড কিওয়ার্ড নেবেন সেটা অবশ্যই বেস্ট একটা কিওয়ার্ড, আপনি একদম কম কেডি থাকবে, পাশাপাশি সার্চেবল কিছু থাকবে, আবার এটা ইন্টেন্ট ইনফরমেশনাল ইন্টেন্টের হবে। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, আপনি এটার উপর ডিরেক্ট ক্লিক করবেন, ডিরেক্ট এই কিওয়ার্ডের উপর ক্লিক, তখন ওরা আমাদেরকে সুন্দর মতো বলে দিবে যে এই কিওয়ার্ডটার টোটাল ইনফরমেশনটা দেখেন। তো এখানে বলে দিচ্ছে যে এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে ইউএস থেকে সার্চ ভলিউম হচ্ছে 5400, আর টোটাল মানে গ্লোবালি সার্চ ভলিউম হচ্ছে 5900। মানে বেশিরভাগই সার্চ আসে ইউএস থেকে, যেহেতু আমাদের টার্গেটেড ইউএস। আমরা যদি এখান থেকে নিচে আসি, যে কিওয়ার্ড ডিফিকাল্টি বলতেছে, ইনটেন্ট বলে দিচ্ছে, ট্রেন্ডসটা বলতেছে যে কিওয়ার্ড নিয়ে ট্রেন্ডসটা কীরকম, দেখছেন একটা ট্রেন্ডসও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন প্রিমিয়ামে। আবার কম্পিটিটিভ ডেন্সিটি হচ্ছে 0.51, তার মানে খুবই কম, 1 এর কম, তাহলে ইজি এটা মোটামুটি। আবার সিপিসি হচ্ছে 2.59, তার মানে কেউ যদি গুগলে অ্যাড দিতে চায় তাহলে তাকে কস্ট পার ক্লিক, প্রত্যেক ক্লিকের জন্য খরচ করা লাগবে $2.59। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আবার আরেকটু নিচে যদি আসেন তাহলে এই কিওয়ার্ডটার উপর ভিত্তি করে ওরা আমাদেরকে আরো কিছু সাজেস্টেড কিওয়ার্ডও দিবে। এই ভিউঅল 127, এটাতে যদি ক্লিক করেন দেখবেন আর অনেক কিওয়ার্ড এই জায়গাটা ওরা দিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু সব ফ্রিতে। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমাদেরকে আরো 127টা কিওয়ার্ড দিল। ক্লায়েন্ট যদি বলে যে এটা আমার টার্গেটেড কিওয়ার্ড, তাহলে আপনি রিলিভেন্ট কিওয়ার্ড হিসাবে এখান থেকেও কিন্তু ইনফরমেশনাল কিওয়ার্ড যুক্ত করতে পারেন, যে আপনার কিওয়ার্ড হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার শিরোনাম, আপনি সাজেশন বা রিলিভেন্ট কিওয়ার্ড হিসাবে আপনি ধরেন এই যে এইখান থেকে এটা নিতে পারেন একটা, এগুলো নিতে পারেন, হাউ টু মানে ওই যে কোশ্চেন বা এফিকিউর মধ্যে যদি দিতে চান এই কোশ্চেনের কিওয়ার্ডগুলো নেওয়া যাবে। সো আবার এখানে কিন্তু ওরা আলাদাভাবে কোশ্চেনের একটা অপশন রেখে দিছে, যে আপনি যদি এফিকিউ দিতে চান তাহলে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। বাট অবশ্যই মাথায় রাখবেন যে কেডিটা যাতে আমাদের 30-এর কম হয়, তাহলে আপনার র্যাঙ্ক করাটা মোটামুটি সহজ হবে। তো এখানে যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে ইনফরমেশনাল, আর এগুলো প্রত্যেকটা হচ্ছে কোশ্চেন আনসার রিলেটেড কিওয়ার্ড। তার মানে যে পিপল অলসো আস্ক টাইপের কিওয়ার্ড আমরা অর্গানিক ভাবে বের করছি বা ম্যানুয়ালি বের করছি, ওইটা আপনি চাইলে এখান থেকে খুব সহজে দেখতে পারেন। আচ্ছা, আবার এই পিপল অলসো দেখার জন্য আরেকটা জায়গা আছে, আমরা এখান থেকে ফ্রিতেও এটা দেখা যায়। ধরেন এখানে আমরা পিপল অলসো আস্ক, এখান থেকে আমরা এই যে অ্যানসার দ্য পাবলিক, হ্যাঁ এটা একটু মাথায় রেখে, যে অ্যানসার দ্য পাবলিক এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটার মাধ্যমে আমরা অনেক কিওয়ার্ড নিতে পারবো। এটা হচ্ছে প্রতিদিন আপনাকে 3টা করে ডেইলি সার্চ করতে দিবে, ডেইলি 3টা করে সার্চ করতে পারবেন, এর বেশি করতে গেলে আপনার কিনে নেওয়া লাগবে। তো আমরা গুগল থেকে আমরা এখানে সার্চ করি যে আমাদের নিশ হচ্ছে পেস্ট কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল হচ্ছে আমাদের নিশ। দেন এখানে আমাদের বাংলাদেশ থাকলো, বাংলাদেশ থাকবে কেন, আমাদের ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, দেন সার্চ। আচ্ছা, তো ওরা আমাদেরকে সুন্দর মতো এখানে দেখাবে রেজাল্ট, দেখেন অনেক ইনফরমেশন ওরা দিবে। আচ্ছা দেখেন পেস্ট কন্ট্রোল, আচ্ছা একটু সাইন ইন হয়ে নিন, কন্টিনিউ। পেস্ট কন্ট্রোল, ইউনাইটেড স্টেটস, সার্চ। দেখেন ওরা এখান থেকে আপনাকে নিচে যদি আসি, যে এখান থেকে কিওয়ার্ড কিছু দিচ্ছে, দেখছেন কিছু কিওয়ার্ড আপনাকে দিয়ে দিচ্ছে। আবার এই জায়গাটায় যে সার্চ বলে রাখছে 6600, আর এটা হচ্ছে সিবিসি, তাহলে আপনি চাইলে এখান থেকেও কিন্তু এই কিওয়ার্ডগুলো নিতে পারেন। আবার আরেকটু নিচে যদি আসেন, এখান থেকেও কিওয়ার্ড দেখতে পাবেন, এই যে এখানে পেস্ট কন্ট্রোল রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড ওরা দিয়ে রাখছে। তো এগুলোরও এই যে এখানে সার্চ বলে রাখছে, আর একটা সিপিসি বলে রাখছে ওরা, নিচে আসেন। আবার এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে অ্যালফাবেট ধরে ধরে ওরা সুন্দর মতো প্রত্যেকটার জন্য কিওয়ার্ড দিয়ে রাখছে। দেখেন কতগুলো কিওয়ার্ড, এ শুধুমাত্র এর উপর ভিত্তি করে ওরা এতগুলো কিওয়ার্ড দিচ্ছে, বি সি ডি এরকম প্রচুর কিওয়ার্ড ওরা এখানে দিয়ে রাখছে। কিন্তু এগুলো আপনি যদি দেখতে চান টাকা লাগবে আর কি। তো আপনি কি করবেন, আপনি সুন্দর মতো এখান থেকে যেটা আপনার ভালো লাগবে এমন একটা কিওয়ার্ড নিলেন, যে পেস্ট কন্ট্রোল কিড ফ্রেন্ডলি, এই কিওয়ার্ডটার আমি কেডি দেখতে চাই, এই সুন্দর মতো আপনি ফ্রিতে এইচএফস এ চলে আসেন, এইচএফস এ এসে জাস্ট এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করুন।
ভেরিফাই ফাইন্ড কিওয়ার্ডস। তো দেখেন এই কিওয়ার্ডটার জন্য এনএ মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, তার মানে ওর কাছে কোনো ডাটা নাই, বাট সার্চ ভলিউম হচ্ছে 100। তাহলে আপনি এই কিওয়ার্ড নিতে পারেন, এটা একটা ইজি কিওয়ার্ড। তো এইভাবে করে আপনি যদি ফ্রিতে অ্যানসার দা পাবলিক থেকেও নিতে পারেন। এগুলো হচ্ছে মানুষজন এই টাইপের কোশ্চেন লিখে বা কিওয়ার্ডগুলো লিখে সার্চ দেয় গুগলে, এই জন্য ওরা ওগুলোকে ট্র্যাক করে রাখছে, করে আপনাকে দেখাচ্ছে। আপনি যদি পেইড হয় তাহলে এখান থেকে কেডি ইনফরমেশনটা পেয়ে যাবেন, যেমন সার্চ ভলিউম পাবেন আর সিপিসি পাবেন, কেডিটাও দিতে পারেন। যদি দেয় তাহলে পাবেন, আর না পেলে ওই এইচএফস বেসএমরাশ যে কোনো একটা টুল থেকে আপনি কেডিটা বের করতে পারেন। আচ্ছা, তারপর উবার সাজেস্ট আমরা ফ্রি ভার্সন দেখলাম, এটা আমরা একটু প্রিমিয়াম ভার্সনটা দেখি। এটা যে প্রিমিয়াম ভার্সন হচ্ছে এরকম। এখানে যদি আসেন আপনি, আমাদের আজকে লাগবে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড ওভারভিউতে যদি ক্লিক করি আমি, এখান থেকে আমি সার্চ দিয়ে দেই যে পেস্ট কন্ট্রোল, লোকেশন হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস, আর অল লোকেশন যদি হয় এটা দিয়ে দিবেন, আমাদের আপাতত ইউনাইটেড স্টেটস সার্চ। তাহলে ওরা আমাদেরকে সুন্দর করে বলে দিবে যে পেস্ট কন্ট্রোলের সার্চ ভলিউম কত, এসইও ডিফিকাল্টি কত, সুন্দর করে এখানে বলে দিচ্ছে। আপনি যদি নিচে আসেন, ওরা আপনাকে আরো অনেকগুলো কিওয়ার্ড সাজেশনে দেখাবে। এগুলো কিন্তু যে পেইড টুল হলে আপনি এরকম ফ্রিতে দেখতে পারবেন সব ইনফরমেশন। এই যে দেখেন সব কিছু ইনফরমেশন দিচ্ছে, যে সার্চ ভলিউম, সিপিসি, পিডিটা ওরা কি দিচ্ছে এখানে, পেইড ডিফিকাল্টি। হ্যাঁ, আপনি যদি টাকা পয়সার বিনিময়ে অ্যাড দেন তাহলে ওইটা ডিফিকাল্টি কিরকম, বাট আমরা তো অর্গানিক, তাহলে আমরা দেখবো হচ্ছে এসইও ডিফিকাল্টি, যে এসইও ডিফিকাল্টি কিরকম। তো এই জায়গাটাতে এসইও ডিফিকাল্টি যদি 30-এর কম হয়, সেই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে সুন্দর করে নিয়ে নিতে পারবেন, যেগুলো 30-এর কম। সো এভাবে বের করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে পেইডে দেখালাম, মানে ফ্রি পেইড দুটোই আমি দেখাই দিলাম। আপনারা আপাতত ফ্রিতে কাজ করেন, আর কোনো সময় যদি পেইডে কাজ করেন তাহলে যাতে কাজ করতে পারেন, সমস্যা যাতে না হয়। আচ্ছা, এখন আসেন এই জায়গাটায়। বাট আপনার যদি মনে হয় যে আপনি একটা টুলই কিনবেন, তাহলে এই একটা টুল যদি থাকে আপনি এসইওর সমস্ত কাজ করে ফেলতে পারবেন। ঠিক আছে, দেখলেনই তো, সমস্ত কিওয়ার্ড বলেন, বা আপনি এখান থেকে পিপল অলসো আস টাইপের বা হাউ টু টাইপের কিওয়ার্ডও যদি চান, এখান থেকে কিন্তু ওরা দিয়ে দেয়। সমস্ত কিওয়ার্ডগুলো এখান থেকে বের করে ফেলতে পারবেন। সো আমরা আরেকটু দেখি যে এখান থেকে আমরা ইনফরমেশনাল এটাতে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর আচ্ছা, তো এটার জন্য আবার বলতেছে 70, কিওয়ার্ড ডিফিকাল্টি 20, সার্চ ভলিউম হচ্ছে 400। নিচের দিকে আসেন, ওরা সাজেশন কিওয়ার্ড দেয়, খুব ভালো কথা। আপনি যদি আরেকটু নিচে আসেন, এই জায়গাটা ওরা বলে দিবে যে সার্পের মধ্যে, যে দেখেন সার্প অ্যানালাইসিস। সার্প কি বলেন তো? সার্প কি? সার্প কি বলেন? এটা প্রথম ক্লাসে বলছি। সার্প কি? সার্পের পূর্ণরূপ কি এটা বলেন? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তার মানে আমরা যে গুগলে সার্চ দিচ্ছি পেস্ট কন্ট্রোল লিখে, সার্চ দেওয়ার পর আমাদের সামনে যে পেজটা আসে, এই পেজটাকে বলা হয় এসইআরপি। তার মানে এই জায়গাটা সার্চ দেওয়ার পর যে রেজাল্টগুলো আসছে, এই রেজাল্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন যে এই কিওয়ার্ডটার জন্য কোন কোন ওয়েবসাইট আপনার সামনে চলে আসে। এরকম 10টা সাইট দেখাচ্ছে। আপনি যদি সেকেন্ড পেজে যান, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এরকম পেজ অন্যান্য পেজেও যেতে পারেন। তো আমাদের ফার্স্ট পেজে দেখাচ্ছে যে এই সাইটগুলো আছে। আচ্ছা, এখন কিওয়ার্ডের ব্যাপারটা 100% ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন কিওয়ার্ডটা। তারপর আমরা কম্পিটিটর মানে আরেকটা টপিক শুরু করব কিওয়ার্ডটা শেষ হলে। বলেন, মোটামুটি এটা তো ছিল আমাদের শুধুমাত্র কেজিআর কিওয়ার্ড রিসার্চ। এর সাথে ক্লায়েন্ট অনেক সময় বলে দেয় কেজিআর কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এরকম একটা বলে দেয়। তার মানে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস পুরোটাকে এভাবে বলা যায়। তো যদি সাথে কম্পিটিটর অ্যানালাইসিস থাকে, সেটা কেজিআর ফরম্যাট হোক বা কেডি ফরম্যাট হোক, কেডি ফরম্যাট হলে কি হবে, যে কিওয়ার্ড, কেডি, সার্চ ভলিউম, এই তিনটে ইনফরমেশন আসবে। আর কেজিআর হলে এই চারটে ইনফরমেশন আসবে। আসার পর তারপরে কম্পিটিটরের জন্য যেই অপশনগুলো আমি অ্যাড করবো, এই অপশনগুলো আলাদাভাবে বসানো লাগবে, আপনি যেই ফরম্যাটেই করো যদি কম্পিটিটর চায়। কেডি হইলে কিওয়ার্ডের জন্য যে 3টা ঘর, ওই 3টা ঘর তো মাস্ট থাকবে। তারপর আমি এখন যেগুলো যুক্ত করবো এগুলো বসবে। আর আমি কেজিআর দিয়ে দেখাচ্ছি, তো কেজিআর 4টা ঘর, 4টা ঘর পরে কেডির ইনফরমেশনগুলো বসবে। এটা হচ্ছে ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি আপনি যখন করবেন কম্পিটিটর অ্যানালাইসিসটা, তখন এখানে আগে লিখবেন যে আমাদের ডিএ, বা এটাকে আমরা বলতে পারি ডোমেইন। আচ্ছা, একটু ফাস্ট কথা বলতেছি আজকে। আচ্ছা, তো এখান থেকে আমরা ডোমেইন অথরিটি, ফার্স্ট হচ্ছে ডিএ বা ডোমেইন অথরিটি, সেকেন্ড ঘর হচ্ছে আমাদের ইএ, বা এটাকে আমরা বলতে পারি পেজ অথরিটি, পেজ অথরিটি। তারপর এটাকে একটু বড় করে ফেলবো আমরা,
তারপর হচ্ছে আমাদের বসবে ব্যাকলিংস। তারপর আমি এই নিচ থেকে টান দিয়ে এই পাশে চলে আসবো। তারপর হবে আমাদের এখান থেকে লো কম্পিটিটিভ সাইটস, এটাকে বড় করে ফেলি। তারপর বসবে আমাদের ফেসবুক, তারপর বসবে আমাদের ইউটিউব, এরপর বসবে আমাদের ইনস্টাগ্রাম। এই কয়টা জিনিস, এটা হচ্ছে কম্পিটিটরের জন্য। আপনি যে ফরম্যাটেই করেন এই কয়টা ইনফরমেশন অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা এটাকে একটু কালার করে ফেলি। কালার, টেক্সট কালার হোয়াইট, আর এটার ফন্ট বাস, আমাদের কাজ শেষ। এবার আসেন, এখানে একটু ঘর বানায় রাখতে পারি, বর্ডারটা দিয়ে দিই। আচ্ছা, এখন ক্লায়েন্ট আপনাকে ওই যে 500 কিওয়ার্ড বের করতে বলতেই পারে, বা 10টা কিওয়ার্ড বা 5টা কিওয়ার্ড হিসেবে বের করতে বলছে। এখন 5টা কিওয়ার্ড যদি বের করতে বলেন, সে কম্পিটিটর চাইতে পারে একটা বা দুইটা। যদি 100 কিওয়ার্ড হয় তাহলে 3টা বা 5টা কিওয়ার্ড কম্পিটিটর কিওয়ার্ড চাইতে পারে। এখন দেখেন তাহলে কম্পিটিটর বের করব কিভাবে। কাজটা একটু সহজ, তো ভালো মতো একটু নজর দিন। হ্যাঁ, মানে অন্যান্য ক্লাস থেকে আজকের এই ক্লাসটা একটু সহজ, একটু মাথায় নিয়ে নেন। প্রথম কাজ হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, এখান থেকে আপনি যেই কিওয়ার্ডটার জন্য কম্পিটিটর বের করবেন সেই কিওয়ার্ডটা আমরা ফার্স্টে কপি করব। কপি করে গুগলে আসব, এসে পেস্ট করব, পেস্ট করে এন্টার দিব। একদম ফার্স্ট কাজ। এন্টার দেওয়ার পর আমার এই যে কিওয়ার্ডটার জন্য যে রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো আমাদের এখান থেকে আনতে হবে যে আমার যেই কান্ট্রি টার্গেটেড, সেই টার্গেটেড কান্ট্রি রিলেটেড রেজাল্ট আমার লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ভিপিএন ইউজ করতে পারেন। আর ভিপিএন যদি ইউজ না করেন, সেই ক্ষেত্রে আরেকটা অপশন হচ্ছে যে এখান থেকে আপনি এটাতে একটু ক্লিক করতে পারেন। হ্যাঁ, এই যে প্রোফাইল পিকচারটার উপরে ক্লিক করবেন, বা এই জায়গাটা অনেক সময় অ্যাবাউট একটা আইকন দেখায়, এটা জাস্ট খুঁজে বের করেন যে আপনারটা কোথায়। আমারটা যেহেতু এই জায়গায়, তো আমরা এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করে নিচের দিকে আসলাম, আসার পর এখান থেকে মোর সেটিংস এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আদার সেটিংস এই অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন। আপনাদের নর্মালি বা আমার এখানে কারেন্ট রিজিয়ন আছে, তো আমাদের আপাতত তো বাংলাদেশ না, আপাতত হচ্ছে ইউএস ভিত্তিক রেজাল্ট আমাদের লাগবে। সো আমরা কারেন্ট রিজিয়ন ক্লিক করে এটা চেঞ্জ করে দিব যে ইউনাইটেড স্টেটস, দেন কনফার্ম। এরপর আমি আবার কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিব। তো আমাদের যে রেজাল্টগুলো দিবে এগুলো দিবে হচ্ছে ইউএস ভিত্তিক রেজাল্ট। তার মানে ইউএসএ তে মানুষজন সার্চ দিলে যে রেজাল্টগুলো আসে এই টাইপের রেজাল্টগুলো আমাদেরকে দিবে। আচ্ছা, তারপর এখান থেকে আপনার সেকেন্ড কাজ হচ্ছে যে প্রত্যেকটা ওয়েবসাইটকে, তার মানে ওয়েবসাইট হচ্ছে এই যে ফরচুন, এই ফরচুন ওয়েবসাইটের টাইটেল হচ্ছে এটা। তাহলে এটার উপর আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করে দিবেন। তাহলে নতুন ট্যাবে ওয়েবসাইটটা ওপেন হবে। এভাবে করে প্রথমটা, দ্বিতীয়টা, আমি ধরেন এটা শর্টে যদি করতে চাই তাহলে মাউসের চাকায় সরাসরি যদি ক্লিক করি তাহলে এই যে ওপেন হয়ে যাবে। সেভাবে দুইটা, এটা ওপেন করবেন, তিনটা, এটা ওপেন করব, চারটা, পাঁচটা, ছয়টা, এগুলো দরকার নেই, এগুলো কিন্তু কোনো ওয়েবসাইট না। নিচে আসবেন, 7টা, 8টা, 9টা। পিপল অলসো আস্ক বা রিলেটেড সার্চ এই টাইপের লেখা যদি চলে আসে, তার নিচে যদি কোনো ওয়েবসাইট থাকে সেগুলো আমরা আর ওপেন করব না। পিপল অলসো সার্চ ফর বা রিলেটেড সার্চ এই টাইপের লেখা যদি চলে আসে তাহলে আর এরপরের সাইটগুলো ওপেন করা লাগবে না। সো আমাদের যে কয়টা সাইট আসলো সে কয়টা সাইট ফার্স্টে ওপেন করে ফেললাম। করার পর আমাদের এই ঘর থেকে আগে বোঝা লাগবে যেখানে লো কম্পিটিটিভ সাইট জিনিসটা কি, বা লো কম্পিটিটিভ সাইট কয়টা আছে সেটা আমাদেরকে আগে বের করা লাগবে। সেই ক্ষেত্রে আপনার এই 9টা বা 10টা সাইটের মধ্যে লো কম্পিটিটিভ চেনা লাগবে যে লো কম্পিটিটিভ কোনগুলো। তো ওই যে ইন্টেন্টের ব্যাপারটা এখন আসবে, যে ইন্টেন্ট যদি হয় ইনফরমেশনাল, আমরা ধরে নিলাম আমাদের এই কিওয়ার্ডটার ইন্টেন্ট হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। হ্যাঁ, ইনফরমেশনাল ইন্টেন্ট, যেহেতু চিপেস্ট ওয়েট লস মিল ডেলিভারি, সে একটা কমের মধ্যে একটা মিল ডেলিভারি কিছু একটা চাইছে সে, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ইনফরমেশনাল, বুঝছেন, যেহেতু ইনফরমেশনাল ইন্টেন্টের কিওয়ার্ড, সেই ক্ষেত্রে আপনার কম্পিটিটর, এগুলো সব হচ্ছে আপনার কম্পিটিটর। তার মানে আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়ার পর যারা আসছে তারা কি আমার কম্পিটিটর। এখন এই কম্পিটিটরের মধ্যে আসলেই কি তারা আপনার কম্পিটিটর কিনা এই জিনিসটা বোঝা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই সাইটগুলোর মধ্যে দেখব যে তারা কি কোনো কিছু বিক্রি করে কিনা। আমার যেহেতু ইনফরমেশনাল ইন্টারনেট কিওয়ার্ড, সে যদি কোনো কিছু বিক্রি করে সে আমার রিলেটেড না, তাহলে আমার দেখতে হবে সে কোনো প্রোডাক্ট সেল করে কিনা।
সে যদি কোনো প্রোডাক্ট সেল করে তাহলে আমার রিলেটেড না। যদি কোনো টাকা পয়সা লেনদেন হয় তাহলেও সে আমার রিলেটেড সাইট না। অনলাইন বুকিং বা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এই টাইপের কিছু যদি চলে আসে তাহলেও আমার রিলেটেড না। বেটিং, অনলাইন বেটিং বা জুয়া টাইপের যদি কোনো সাইট চলে আসে সেটাও আমার রিলেটেড না। লাইভ স্পোর্টস, লাইভ টিভি দেখায় এই টাইপের যদি কোনো কিছু চলে আসে বা কোনো লাইভ ভিডিও দেখায় বা কোনো ভিডিওর সাইট, এই ধরনের সাইট চলে আসলেও সেটা আমাদের রিলেটেড না। নিউজ পেপার যদি চলে আসে, নিউজ পেপার রিলেটেড সাইট, সেটা আমাদের রিলেটেড না। তারপর আসতে পারে এরকম সোশ্যাল মিডিয়ার কিছু সাইট চলে আসতে পারে, যেমন ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, এগুলো যদি চলে আসে সেটাও আমার কম্পিটিটর না। এছাড়া বাকি যে সাইটগুলো সেগুলো হচ্ছে আমার কম্পিটিটিভ সাইটস। এই ব্যাপারটা কি বুঝছেন? এটা যদি বুঝেন তাহলে কাজ পুরোটা সহজ। তার মানে যেগুলো বললাম এগুলো যদি হয় তাহলে সেই সাইটটা আপনার কম্পিটিটর না, সেটা হবে লো কম্পিটিটিভ সাইটস। তাহলে আপনি দেখেন যে এই সাইটের মধ্যে তারা কি করে, তারা কোনো বেচাকেনা করে কিনা। সো এই পেজটা একটু চেক করে দেখেন। এই পেজে যদি আমরা চেক করি তো এখানে চেক প্রাইস একটা লেখা আছে, তার মানে আমরা বুঝলাম যে সে হয়তো বা বিক্রি করে। আপনি চেক প্রাইসে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন নতুন ট্যাবে আপনাকে নিয়ে আসছে। আর এখানে প্রোডাক্ট সে সেল করে কিনা এটা আপনাদের একটু শিওর হতে হবে। সো যখন আমরা ক্লিক করলাম এখান থেকে দেখেন এখানে প্রোডাক্ট মেনু অপশন আছে। এখন কথা হচ্ছে এখানে মেনু অপশন থাকুক বা টাকা পয়সা লেনদেন থাকুক, এই সাইটের নামটা কি? ফরচুন। এই সাইটের নাম কি? সেম সাইট দুইটা। তার মানে সে নিজে সেল করে না, সে হয়তোবা অন্য কারো সাইটে সেল করায় দিচ্ছে, যেটাকে বলা হয় অ্যাফিলিয়েট। ঠিক আছে, সে নিজে সেল করে না, সে একটা প্রোডাক্ট সেল করায় দিতেছে। টাকা পয়সা লেনদেন কিন্তু যে যার সাইটে যাচ্ছে সে করবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সে নিজে যেহেতু সেল করে না, আবার অনলাইন বুকিং এই টাইপের কিছু নাই, তাহলে আমরা এটাকে এক পাশে রেখে দিব। এটা হচ্ছে আমার কম্পিটিটিভ সাইটস, লো কম্পিটিটিভ না। তারপরে সাইটে আসবে না। এই সাইটে কি করে তারা আমরা একটু দেখি। যে এখানে কোনো শপ টপ নাই, এখানে কোনো শপ নাই, এখানে কোনো শপ নাই। হ্যাঁ, আমরা যদি নিচে দেখি কোনো কিছু বিক্রি করে কিনা। আচ্ছা, এখানে টাকা পয়সা লেনদেন আছে। আপনি যদি ক্লিক করেন তো দেখেন আপনাকে এই যে জডো কুয়োসি এর টাইপের একটা সাইটে নিয়ে আসছে, অথচ আপনার হেলথ লাইন হচ্ছে আপনার সাইট। তো দুইটা কি, দুই ধরনের সাইট। সেও কি করতেছে? অ্যাফিলিয়েট করতেছে, সে নিজে সেল করতেছে না। তাহলে এটাকে এক পাশে রেখে দেই। তারপরে এই সাইটটার মধ্যে চলে আসেন, 3 নাম্বার সাইটটা। ওকে, তো এই সাইটটার মধ্যে দেখেন সরাসরি কিন্তু বলে রাখছে $49। তার মানে সে নিজে কিন্তু সেল করতেছে। আবার এখানে অ্যাড টু কার্ট, তার মানে এই টাইপের অপশন দেখলে বা এই বাটন দেখলে বুঝে নেবেন সে নিজে সেল করে। অ্যাড টু কার্ট বা শপিং আইকন থাকতে পারে, এই টাইপের জিনিস থাকলে সে নিজে সেল করে। তো সে যেহেতু নিজে সেল করে, সে তো আমার কম্পিটিটিভ না, সে হচ্ছে লো কম্পিটিটিভ সাইটস। তাহলে আমরা তখন এই সাইটটা কেটে দিব। কেটে দিয়ে আমার শিটে এসে এই জায়গাটায় বলে দিব লো কম্পিটিটিভের ঘরে 1। তার মানে আমি 3টা সাইট চেক করলাম, এর মধ্যে একটা সাইট পেলাম যেটা হচ্ছে লো কম্পিটিটিভ সাইটস। তারপরের সাইটটা আবার চেক করবেন যেটা কি লো কম্পিটিটিভ কিনা। তাহলে এই সাইটের ক্ষেত্রে দেখেন এই জায়গাটা শপ লেখা আছে কিনা, ফ্লিপ সার্ভিস, না শপ টপ লেখা নাই। হ্যাঁ, এখানে কিছু একটা আছে। আমরা যদি ক্লিক করি আমাদের অন্য সাইটে নিয়ে আসি, অন্য একটা সাইট। এটা আমার রিলেটেড সাইট না, তাহলে সে কিন্তু কোনো সেল টেল করে না। তাহলে আপনি সুন্দর মতো তাকে এক পাশে রেখে দেন। এরপরেরটা আবার চেক করেন যে সে কি করে, তার এখানে শপ আছে না শপ নাই। নিচের দিকে আসেন, এই যে এখানে টাকা পয়সা লেনদেন দেখাচ্ছে। আপনি যদি ক্লিক করেন তাহলে আমাকে নিয়ে আসছে কোথায় দেখেন, এভরি প্লেট। আর এই সাইটের নাম হচ্ছে হেল্প গাইড। দুই সাইট, সেও অ্যাফিলিয়েট করতেছে, সে নিজে সেল করতেছে না। তাহলে আমরা এই সাইটটাকেও এক পাশে রেখে দিব। আচ্ছা, তারপরে এই সাইটের ক্ষেত্রে চেক করি এটা কি সাইট। এটা যদি দেখি এখান থেকে, এখানে এই যে সব লেখা আছে। হ্যাঁ, আপনি উপর থেকে জাস্ট এগুলোকে বলা হয় হ্যামবার্গার মেনু। এই মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে পুরোটা চেক করে দেখবেন যে এখানে সব লেখা আছে কিনা। যে সব, আমরা শপে ক্লিক করি, ক্লিক করে দেখি সে আসলে কোনো কিছু সেল টেল করে কিনা। তো দেখেন এই যে কিন্তু সেল করতেছে, অ্যাড টু কার্ট, সে নিজে সেল করতেছে। তাহলে এটা আমরা কেটে দিব, কেটে দিয়ে আমরা এই জায়গাটায় বলে দিব যেটা হচ্ছে আমাদের এবার হবে 2, 1 এর জায়গায় 1 যোগ হবে। তারপর এটাতে আসেন। আচ্ছা, এটা তো চেক করলাম। এবার এটা
এটা হচ্ছে ইয়াহু লাইভ। ইয়াহু কি? এটা সার্চ ইঞ্জিন। তাহলে এটা কি? এটা লো কম্পিটিটিভ সাইটস, এটা তো আপনার কম্পিটিটিভ না। এটা কেটে দেন, এই জায়গায় বলে দেন 3। তারপরে সাইট যদি দেখি এটা কি করতেছে, সে এখানে চেক প্রাইসে যদি ক্লিক করি, তো সে আমাকে যে গ্যারেজ কিছু একটাতে নিয়ে আসছে, তার মানে আচ্ছা সেম না 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 সেম সাইট না, দেখেন ডিনারলি, এটা হচ্ছে ডিনারলি আর এটা হচ্ছে অন্য গ্যারেজ। আচ্ছা, তো দুইটা কিন্তু সেম সাইট না, তাহলে আমরা এই সাইটটাকে একপাশে রেখে দিব। সো লো কম্পিটিটিভ বের করার ব্যাপারটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। কঠিন লাগছে? ওই আপনি যে বলুন যে আপনি যে আসলে না আটটা সার্চের উপরে কি ভিত্তি করে আমার ওইগুলোর উপর ভিত্তি করে আপনার কয়টা সাইট লো কম্পিটিটিভ সেই জিনিসটা চেক করা হয়। কয়টা সাইট যদি আবার আসে আরো বেশি বা হ্যাঁ আসুক, সমস্যা যে রিলেটেড সার্চ বা পিপল অলসো আজকের আগ পর্যন্ত যে কয়টা সাইট আসবে সেই কয়টা সাইট অন করবেন। এখানে নর্মালি 10টার বেশি আসে না, হ্যাঁ 10টা আসবে সর্বোচ্চ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লাগবে কি ডিএপিএ ব্যাকলিংকস, এই জিনিসটা লাগবে। আচ্ছা, ডিএপিএ ব্যাকলিংকস বের করব কোনগুলো? যেই সাইটগুলো আমি রেখে দিছি, তার মানে এগুলো হচ্ছে আমার কম্পিটিটিভ সাইটস। তাহলে এই সাইটগুলোর জন্য আমি ডিএপিএ ব্যাকলিংকস বের করব। সো ডিএপিএ বের করার জন্য আপনি এখান থেকে পুরো ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এটাকে বলা হয় ইউআরএল। সেটা আমরা কপি করব, কপি করে নতুন ট্যাবে সেই জায়গাটা লিখে দিব ডিএপিএ চেকার। ডিএপিএ চেকার লেখার পর ডিএপিএ চেকার একটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা ইউআরএলটা বসায় দিব। বসানোর পর এখানে আই এম নট এ রোবট চেক ডিএপিএ, এটাতে ক্লিক করে দিব। তাহলে দেখেন এখানে বলতেছে ডিএ হচ্ছে 92, পিএ হচ্ছে 52, এই সাইটের বয়স হচ্ছে 30 বছর 93 দিন। এখন কথা হচ্ছে ডিএপিএ বা ডোমেইন অথরিটি, পেজ অথরিটির ব্যাপারটা হচ্ছে নরমালি নতুন একটা সাইটের ডিএপিএ হয় 1, নতুন সাইটের একদম ব্র্যান্ড নিউ সাইটের ডিএপিএ হয় 1। এই ডিএপিএটা যত বেশি থাকবে সেই সাইটটা তত গুগলের কাছে অথেন্টিক একটা সাইট, ততটা ট্রাস্টেড একটা সাইট। সেই ক্ষেত্রে আমাদের দেখা উচিত যে এদের ডিএপিএ যদি, বা আমরা ধরে নেই কাজ করার সুবিধার্থে, ডিএপিএ যদি 30-এর কম হয় তখন সেটাকে আমরা এই জায়গাটায় আমাদের সিটে 1 করে কাউন্ট করি, যদি 30-এর কম হয়। আর যদি 30-এর বেশি হয় তাহলে আমরা সিটে 0 কাউন্ট করি। তাহলে এখানে ডিএপি কি দুইটাই 30-এর অনেক বেশি, তাহলে আমরা আমাদের সিটের বি এর ঘরে বলে দিব হচ্ছে 0, বি এর ঘরে 0। এবার আমাদের লাগবে ব্যাকলিংকস। ব্যাকলিংকস বের করার জন্য এখানে বলে দিবেন ব্যাকলিংকস চেকার, এটাতে চলে আসবে, এসে ফ্রি ব্যাকলিংক চেকার বাই এক্সেপস, এটাতে এসে পেস্ট করে দিব, দেন চেক ব্যাকলিংকসে ক্লিক করে দিব। ওকে, দেন এখানে ভেরিফাই। ব্যাকলিংকস হচ্ছে 12, ব্যাকলিংকস আনলিমিটেড হতে পারে, এটা 100 পর্যন্ত না, আনলিমিটেড মিলিয়ন বিলিয়নও হতে পারে ব্যাকলিংকসটা। সেই ক্ষেত্রে ব্যাকলিংকসও যদি 30-এর কম হয় তাহলে 1 কাউন্ট, 30-এর বেশি হলে 0 কাউন্ট। তো এটা যেহেতু 30-এর কম, তাহলে আমরা আমাদের শীটে ব্যাকলিংকসের ঘরে বলে দেই যে আমাদের এটা 1। এই ব্যাপারটা বুঝছেন? 30-এর কম, হ্যাঁ, আর 30-এর বেশি হলে 0। এবার এই সাইটটার জন্য আমার চেক করা লাগবে যে এই সাইটের মধ্যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আছে কিনা। তো এখান থেকে আমরা নিচের দিকে চলে আসি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম একদম নিচে থাকবে। সেই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব নাই, হ্যাঁ তাহলে দুইটা আছে, তাহলে আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামের ঘরে 1 বসাবো আর ইউটিউবের ঘরে 0 বসাবো। এটা গেল আমার একটা সাইটের জন্য কম্পিটিটর বের করা। এখন এটার জন্য বের করা যেহেতু শেষ, এই সাইটটা কেটে দিবেন, এরপর আবার দ্বিতীয় সাইটটার জন্য সেম ভাবে চেক করবেন। তো কন্ট্রোল সি, ডিএপি এর ঘরে চলে আসবেন, সেখানটা পেস্ট, দেন আই এম নট এ রোবট, দেন হচ্ছে এখান থেকে আপনি গাড়ি সিলেক্ট করে দেই, আমরা এখান থেকে 3টা 4টা, ওকে ভেরিফাই, দেন চেক ডিএপিএ। সো এটার জন্য দেখেন ডিএপিএ দুইটাই 30-এর অনেক বেশি। ব্যাকলিংকস চেক করে ফেলি আমরা, চেক ব্যাকলিংকস, ভেরিফাই, 0, তার মানে 0 হচ্ছে 30-এর কম। তাহলে আমরা এখানে ব্যাকলিংকসের ঘরে এবার বলবো কি 2, আর এগুলো যেহেতু 0 0ই থাকবে। তারপর আমাদের দেখা লাগবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আছে কিনা, সেটা কানেক্টে দেখেন এখানে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব তিনটেই আছে। তাহলে আমরা এখান থেকে বলে দিই ফেসবুকের ঘরে 2, ইউটিউবের ঘরে 1, ইনস্টাগ্রামের ঘরে 2। আচ্ছা, তাহলে এটার কাজ শেষ। তারপর আবার এর পরের সাইটটা পুরো ইউআরএলটা কপি করেন, কন্ট্রোল সি, ডিএপিএ চেকারে আসবো, এসে এই জায়গাটা আমরা পেস্ট করে দিব, দেন আই এম নট এ রোবট
দেন হচ্ছে আমরা ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে ফেলি, দেন ভেরিফাই, দেন চেক ডিএপিএ। আচ্ছা, এটাও হচ্ছে দুইটাই 30-এর বেশি। দেন আমি এখান থেকে ব্যাকলিংকসটা চেক করব, টেস্ট চেক ব্যাকলিংকস, ভেরিফাই 1, তা 30-এর কম। তাহলে আমি এখানে এবার বলে দিব ব্যাকলিংকসের ঘরে 3, আর এগুলো 0 0ই থাকবে। এবার আমার এই সাইটটার ক্ষেত্রে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কোনটা আছে এটা চেক করব। হ্যামবার্গার মেনুতে ক্লিক করেন, এখানে আছে কিনা দেখেন, না থাকলে একদম নিচে পাবেন, একদম আপনার ওয়েবসাইটের একদম নিচে চলে আসবেন। আচ্ছা, এখানেও আমরা পাচ্ছি না, এই জায়গাটায় নাই। আমরা তাহলে কন্টাক্ট পেজ খুঁজবো, যে কন্টাক্ট নামে কোনো পেজ আছে কিনা তার এই সাইটে। এই যে কন্টাক্ট, ক্লিক করেন, কন্টাক্ট পেজে এসে এখান থেকে দেখেন না, এই জায়গাটাতেও নাই। তার মানে তার কোনো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম নাই। তার মানে কি, শীটের মধ্যে 0 0 0, তার মানে 2 এর সাথে 0 যোগ 2 থাকবে। সো এখান থেকে আমার এই সাইট চেক করা আছে, সেটা বাদ। এরপরের সাইটটা, এরপর সাইট সেম ভাবে কপি করবেন, কপি করে ডিএপিএ চেকারে এসে পেস্ট করে দিব, আই এম নট এ রোবট, দেন চেক ডিএপিএ। দেন এখান থেকে দুইটাই 30-এর কম, নাই বেশি। হ্যাঁ, সো 30-এ যেহেতু বেশি, এটা 0ই থাকবে। দেন ব্যাকলিংকস, চেক ব্যাকলিংকস, ভেরিফাই, এটা হচ্ছে 8, 30-এর কম। তাহলে আমাদের এখানে চলে আসবে ব্যাকলিংকসের ঘরে 4। আর এটার জন্য আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আছে কিনা দেখি। এখানে ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম, এটা মেবি ইনস্টাগ্রামই, হ্যাঁ ইনস্টাগ্রামও আছে। তাহলে আমরা এই জায়গাটা বলে দেই 3 2 3। এতটুকু বুঝছেন? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই সাইটটা, এটা তো চেক করা শেষ। এটার জন্য আবার সেম ভাবে ইউআরএলটা কপি, ডিএপিএ চেকার, পেস্ট, আই এম নট এ রোবট। দেন এখান থেকে আমরা সিঁড়িগুলো ক্লিক করে দিই, নেক্সট, চেক ডিএপিএ। আচ্ছা, তো এটার জন্য দেখেন 30-এর বেশি ডিএপিএ। তারপর আমরা ব্যাকলিংক চেক করি, ভেরিফাই, আচ্ছা 10, তাহলে এটা হচ্ছে 30-এর কম। তাহলে আমরা এখানে এবার ব্যাকলিংকের ঘরে বলে দিব 5। আর এটার জন্য ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আছে কিনা, এই যে আছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম তিনটেই আছে। সো আপনি এখানে লিস্ট করে ফেলেন, যেটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আচ্ছা, তারপর এই সাইড শেষ, লাস্ট সাইড আমাদের এটার জন্য কন্ট্রোল সি, ডিএপিএ চেকার, এই জায়গাটা এসে পেস্ট করব, দেন আই এম নট এ রোবট, দেন হচ্ছে ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিব, ভেরিফাই, দেন চেক ডিএপিএ। এই জায়গাটা আমাদের দুইটাই 30-এর বেশি। এবার ব্যাকলিংকস চেক, চেক ব্যাকলিংকস, ভেরিফাই। তাহলে এটা হচ্ছে আমাদের 38, এটা হচ্ছে 30-এর বেশি, তাহলে 0 কাউন্ট, তার মানে এটা আর বাড়বে না। তারপর চেক করা লাগবে এখানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আছে কিনা। সো এখান থেকে যদি না পাই, এটা কি নিচের দিকে চলে আসবেন, এই সাইডের একদম নিচে, এই যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম তিনটেই আছে। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি ফেসবুক 5, ইউটিউব হচ্ছে 4, ইনস্টাগ্রাম হচ্ছে 5। এই গেল আমাদের একটা কম্পিটিটর রিসার্চ। ঠিক আছে, ক্লায়েন্ট যদি এরকম বলে যে আমার 100 কিওয়ার্ড 5টা কম্পিটিটর রিসার্চ লাগবে, তখন এই মেথডে আপনি বের করতে পারেন। তবে মাথায় রাখতে হবে, ক্লায়েন্ট যদি কম্পিটিটর কিওয়ার্ড চায়, তখন আমাদের তৈরি করা, হ্যাঁ এটা কোনো রুলস না, এটা মাথায় রাখবেন যে ডিএপিএ, ব্যাকলিংকস, এই তিনটা ভ্যালুর যে কোনো একটা মিনিমাম, দুইটা, যে কোনো দুইটা মিনিমাম 3 ধরবেন, এর বেশি হলে ভালো। মিনিমাম 3, যে কোনো দুইটা হবে, ডিএপিএ, ব্যাকলিংকস, এই তিনটার যে কোনো দুইটা 3 হবে, বাকিটা আপনি 2 হলেও সমস্যা নাই। ঠিক আছে, 3 বেশি হলে আরো ভালো। এখন এই জায়গাটায় আমরা তাহলে দুইটা কাজ করলাম, তিনটা কাজ। একটা হচ্ছে লো কম্পিটিটিভ সাইটটা আগে বের করলাম। লো কম্পিটিটিভ সাইট বের করার কারণ কি, কেন করলাম এই কাজটা? লো কম্পিটিটিভ সাইট এই কারণে বের করলাম
যে আমি একটা বিজনেস আজকে শুরু করতে চাই, যে আমি একটা তেহারির দোকান দিব। ভালো কথা, আমার তাহলে নিস তেহারি, আমি তেহারির দোকান দিব। তাহলে আমি যখনই দোকান দিব, আমি দোকানটা দেওয়ার পরে চিন্তা করব যে ওকে আমি তেহারির দোকান দিলাম, তাহলে ওই ব্যক্তি মুরগি কিভাবে সেল করে আমার জানা দরকার, দরকার আছে। আমি তেহারি সেল করি, ওই ব্যক্তি ল্যাপটপ কিভাবে সেল করে আমার জানা দরকার, জানা দরকার আছে। তো মুরগি কিভাবে সেল করে আপনি জেনে কি করবেন? আপনার তো তার বিজনেস বোঝা দরকার নেই, আপনার দরকার হচ্ছে যারা তেহারি সেল করে শুধু তাদেরকে দরকার। এই জন্য আমি চেক করে দেখলাম যে যারা শুধুমাত্র ইনফরমেশনাল বা আই ইন্টেন্টের কিওয়ার্ড নিয়ে কাজ করে এদেরকে আমরা আলাদা করে ফেললাম, আর যারা ইনফরমেশনাল না তাদেরকে আমি আলাদা করে ফেলে দিলাম, তাদের তো আমার প্রয়োজন নয়, তাদের আমি বাদ দিয়ে দিলাম। আর তাদের শুধুমাত্র লিস্টটা এখানে রাখলাম যে এই কিওয়ার্ডের জন্য 3জন আছে যারা আমার কম্পিটিটিভ না। ফার্স্ট পেজের সাইড থেকে 10টা, সেই 10 জনের মধ্যে 3জন আছে যারা আমার কম্পিটিটিভ না, বাকিগুলো হচ্ছে আমার কম্পিটিটিভ। ফার্স্ট কথা, এবার লো কম্পিটিটিভটা বুঝছেন? আচ্ছা, এরপর আবার আমরা কেন ডিএপি, এরা তো আমার কম্পিটিটিভ, তাহলে আমি কেন ডিএপি এটা 30-এর কম ধরতেছি? এটার রিজন হচ্ছে যে দেখেন, আপনি যদি আজকে চিন্তা করেন আমি একটা ই কমার্স বিজনেস স্টার্ট করব, তাহলে অ্যামাজনও তো ই কমার্স বিজনেস করে, তাহলে অ্যামাজন আর আপনি দুইজন কি একে অপরের কম্পিটিটর বলা যাবে? আপনি আজকে শুরু করছেন, আপনার হয়তোবা ইনভেস্টমেন্ট 10,000 টাকা, আর অ্যামাজন দেখা যাবে 10,000 বা 10,000 বিলিয়ন ডলার সে খরচ করে ফেলছে। দুইজন কি সেম ক্যাটাগরির কম্পিটিটর? এখন তাহলে সে তো, আপনি চাইলে তাকে আগামী 10 বছরের মধ্যেও ধরতে পারবেন না, পসিবল নেই এটা। তো আপনি কি করতে পারবেন, যে যাদের বিজনেসটা 1 বছর বা 6 মাস ধরে স্টার্ট করছে তারা আপনার কম্পিটিটর হইতে পারে, তাদেরকে আপনি খুব সহজে ধরতে পারেন যে সে এইভাবে আগাচ্ছে, তাহলে আমি তার থেকে একটু বেটার সার্ভিস দিয়ে তার উপরে উঠতে পারবো। কারণ আপনার টার্গেট তো কম্পিটিটরের উপরে উঠা, সেক্ষেত্রে অ্যামাজনের সাথে তো আপনি পেরে উঠবেন না। তো আমরা এই ধরনের ওয়েবসাইটই দেখলাম যে এই সাইটগুলোর ডিএপি অনেক বেশি, দেখেন 30 বছর বয়স। এদের সাথে আপনি কিভাবে পারবেন? আপনার আজকে ডোমেন কিনলেন, হোস্টিং কিনলেন, আপনার বয়স হচ্ছে মাত্র 1 দিন, আপনি তো তার সাথে পারবেন না। আপনি পারবেন কাদের সাথে? যাদের ডিএপি এটা কম, 30-এর কম, যারা একটু দুর্বল, তাদের সাথে আপনি পারবেন। তো আপনার কম্পিটিটর তারাই অরিজিনাল কম্পিটিটর যাদের ডিএপি এটা 30-এর কম। এই জন্য আমরা এখানে 30-এর কমগুলো আমরা এই জায়গাটায় বসাই। এরপর আমরা আবার বললাম যে দ্বিতীয় স্টেপে যে ডিএপি এ ব্যাকলিংস এই তিনটার মধ্যে যে কোনো দুইটা 3 বা এর বেশি থাকলে ভালো, আর একটা 2 বা 1 থাকুক সমস্যা নাই। তো এটা আবার কারণ কি? এটা রিজন হচ্ছে যে খেয়াল করেন যে আমাদের ডিএপি বা ব্যাকলিংস দ্বারা আসলে মেনলি কি বোঝাচ্ছে, যে আমি যখন গুগলে সার্চ দিচ্ছি, ধরেন পেস্ট কন্ট্রোল যেহেতু লিখছিলাম ওইটা একটু লিখি, যে পেস্ট কন্ট্রোল লিখে যখন সার্চ দিলাম, এখানে আমার 10টা বা 9টা যে কয়টা সাইটে আসুক, এই সাইটগুলোর মধ্যে যদি বেশিরভাগই আমার ক্যাটাগরির সাইট থাকে, তার মানে আমি নতুন বিজনেস স্টার্ট করছি, তাহলে তারাও নতুন বিজনেস স্টার্ট করছে, বা কিছুদিন হয় 6 মাস হয় তারা বিজনেস স্টার্ট করছে, এই ধরনের সাইট যদি বেশি থাকে, তাহলে আমার জন্য কি এই পেজে র্যাঙ্ক করাটা সহজ না? তো এই জন্য আমরা দেখব যে আপনার কম্পিটিটর কিওয়ার্ডটা যাতে 3, 3, 2 বা এর বেশি হয়ে থাকে, তাহলে সেটা ভালো একটা কম্পিটিটর কিওয়ার্ড বলা যায়। বুঝছেন কি পুরো প্রসেসটা? এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, তার মানে আপনি যদি কোনো টুল ছাড়া করতে চান তাহলে এইভাবে সময় নিয়ে আস্তে 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 করা লাগে। আর যদি টুলের সাহায্যে করেন, তাহলে ধরুন আমরা এবার টুলে চলে আসছি, টুলের সাহায্যে করলে খুব সিম্পলি আমাদের এত কিছু লাগবে না। ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার একটা কম্পিটিটর রিসার্চ লাগবে, তখন আপনি সুন্দর মতো এখান থেকে ধরেন কিওয়ার্ড ওভারভিউতে চলে আসছেন, কিওয়ার্ড ওভারভিউ, এই জায়গাটা এসে এই যে আমরা পেস্ট কন্ট্রোল লিখে সার্চ দিছিলাম, এখান থেকে আপনি নিচে চলে আসবেন। নিচে আসলে এই যে ওরা সার্ভ দেখায়, এটা তো শুরুতেই দেখালাম যে সার্ভ। সো সে এখানে কিন্তু বলে দিচ্ছে যে আপনার অথরিটি স্কোর, এটা হচ্ছে ওরা বলে অথরিটি স্কোর, মজ বলে, মজ নামের কিছু একটা আছে, বা আদার্স অনেকে বলে হচ্ছে ডিএ বা ডোমেইন অথরিটি, জিনিস একই। এই এসডিআর কেডি যেমন এক, অথরিটি স্কোর এস আর হচ্ছে ডিএ দুইটা সেম জিনিস। তো ওরা বলতেছে অথরিটি স্কোর এখানে 73, 47, তাহলে আপনার নর্মালি এই ডিএটা যদি 30-এর কম দেখেন, 3টার উপরে সাইট আছে, তাহলে আপনি সেই কিওয়ার্ডটাকে একদম সহজভাবে কম্পিটিটর কিওয়ার্ড হিসেবে ধরে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? যদি এরকম প্রিমিয়াম টুলটা থাকে তাহলে আপনার জন্য একটু কাজ করাটা অনেকটা ইজি। এখানে দেখতে পাবেন, আবার ব্যাকলিংস এখানে দেখতে পারবেন যে ব্যাকলিংস কি 30-এর কম আছে কিনা, তার মানে আপনার কাজটা অনেক সহজ করে দিচ্ছে। আমরা এখান থেকে এত কষ্ট করে বুঝতেছি, তো
ফার্স্টে আপনি যেটা করলেন যে এখান থেকে যেগুলো 30 এর কম সেই সাইটগুলোকে আপনি এখান থেকে যে এখানে ক্লিক করে ওপেন করে ফেলতে পারেন। যেমন এটা হচ্ছে 0, আপনি এই সাইটটাকে ওপেন করলেন। ওপেন করার পর যেই 3টা বা 4টা সাইটের টিএ মানে এএস আর ব্যাকলিংকস 30 এর কম আসবে, সেই সাইটগুলো আপনি নতুন ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পর এই সাইটটা সমস্যা আছে, ওপেন করার পর ধরুন আমি আপাতত একটা ধরেন এটা 30 এর কম সাপোজ ধরে নিচ্ছি, হ্যাঁ এটা 30 এর কম আমরা একটু ধরে নিলাম। এই সাইটে যদি আসি, এসে তারপর চেক করে দেখবো সে কি আপনার কম্পিটিটিভ কিনা। এখন মজার ব্যাপার হচ্ছে কি যে আমি যখন এখানে ইউজার ইনটেন্ট তো দেখতে পাচ্ছি, এটা কি কমার্শিয়াল, বুঝে নিচ্ছি এখানে সেলটা কিছু একটা করে। বাট আপনি যদি ইনফরমেশনাল কিওয়ার্ড দেন তাতে এখানে ইনফরমেশনাল ইন্টেন্টের ওয়েবসাইটগুলোই আসবে। তার মানে এখানে যেগুলো দেখাবে এগুলো ইনফরমেশনাল ইন্টেন্টের। তাহলে আপনার কিন্তু এত কষ্ট করে ওয়েবসাইটে যে আর চেক করা লাগতেছে না এটা কোন ইন্টেন্টের সাইট, বুঝছেন কি? শুধুমাত্র আপনি এখান থেকে দেখে ফেললেন যে আপনার ডিএ কত আর ব্যাকলিংকস কত। ডিএ আর ব্যাকলিংক যদি 30 এর কম হয়, সুন্দর মতো আপনি সেই সাইটগুলোর লিঙ্কগুলো আমি যেভাবে বসালাম এভাবে বসায় দিবেন। তারপর জাস্ট ম্যানুয়ালি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামটা চেক করে ফেলবেন, কাজ শেষ। তার মানে পেইড ভার্সন আসলে আপনার সময়টা অনেক বাঁচায় দেবে, টাইম অনেক কনজিউম করবে। হ্যাঁ, আচ্ছা এতটুকু একটু এবার খেয়াল করেন। এখন এরকম অনেক সময় হয় যে আমার ক্লায়েন্ট তার নিশ হচ্ছে পেস্ট কন্ট্রোল, ভালো বলবো। সো আমি পেস্ট কন্ট্রোল লিখে যখন সার্চ দিচ্ছি এই জায়গাটা আমাদের ধরুন ওয়েবসাইট চলে আসছে, যেগুলো হচ্ছে ওয়েবসাইট চলে আসছে। আমরা আবার এইভাবে একটু লিখে দিই যে ইন দুবাই। হ্যাঁ, আমাদের টার্গেট লোকেশন ধরেন এবার দুবাই বা ইউএই। আচ্ছা, সো এখান থেকে স্পন্সর্ড এগুলো তো আমরা নিব না, স্পন্সর্ড বাদ। আমরা নিচে আসলাম, এসে এখান থেকে ধরে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা সাইট, আমরা একটু দেখি। আমরা একদম পিছনের দিক থেকে একটা সাইট নিয়ে নিয়েছি সিম্পলি। আচ্ছা, মানে এটা একটা সাইট, হ্যাঁ এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটার মধ্যে এটা আপনার ক্লায়েন্টের সাইট। এখন এই সাইটটার কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা কি হতে পারে? ফার্স্টে আপনার এই সাইটটা ধরে আগে বুঝতে হবে যে সে কি সার্ভিস দিচ্ছে। সে পেস্ট কন্ট্রোল ইন দুবাই, তার মানে দুবাইতে সে পেস্ট কন্ট্রোল সার্ভিস সেল করে, ভালো করে। এখন পেস্ট কন্ট্রোলের মধ্যে তার সাব সার্ভিস কোনগুলো সেটা বুঝতে হবে। সেই ক্ষেত্রে দেখেন অ্যান্ড কন্ট্রোল, ককরোচ কন্ট্রোল, বেড বাগস কন্ট্রোল, মানে এই ধরনের সার্ভিসগুলো সে দিয়ে থাকে। তাহলে একটু চিন্তা করেন তো এরকম যে পেস্ট কন্ট্রোল ইন দুবাই, এটা দিকে অনেকে সার্চ করতেই পারে। তো আপনি ধরেন এটা লিখে সার্চ করতে পারেন, তাহলে এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তার মানে তার ওয়েবসাইটের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডই কিওয়ার্ড। তাহলে পেস্ট কন্ট্রোল ইন দুবাই একটা কিওয়ার্ড। তারপর হতে পারে কি পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইন দুবাই, এটা একটা কিওয়ার্ড হতে পারে। তারপর নিচে আসেন অ্যান্ড কন্ট্রোল সার্ভিসেস ইন দুবাই। দেখেন আপনি কিন্তু জাস্ট ফোকাস কিওয়ার্ডটা দেখলেন, সে যেহেতু বেড বাক্স সে এই সার্ভিসটা প্রোভাইড করে। তাহলে এই সার্ভিসের জন্য যদি কেউ গুগলে এসে কিছু একটা লিখে সার্চ দেয় যে বেড বাক্স কন্ট্রোল সার্ভিস ইন দুবাই, এরকম লিখে কেউ সার্চ দেয়, তার সাইটটা যদি সবার আগে চলে আসে তাহলে সে র্যাঙ্কে চলে আসতে পারবে। এখন এই জিনিসগুলো আমরা আসলে দেখতে পারি যে আমার ক্লায়েন্টের সাইট আমার কাছে নাই, আমার সামনে আছে কি আমার কম্পিটিটর একটা সাইট আছে, এটা হচ্ছে আমার কম্পিটিটরের সাইট। সেই ক্ষেত্রে আপনি এই সাইটটা কপি করেন এই পেইড এসএমআরএস থেকে চেক করতে পারেন যে সে তার এই সাইটের মধ্যে কি কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে। আমরা ধরেন এখান থেকে পেস্ট করে দিব ইউআরএলটা, জাস্ট তার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ইউআরএল বা লিঙ্কটা আমরা পেস্ট কপি করে এখানে পেস্ট করলাম, দেন এখান থেকে সার্চে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদেরকে অনেক ইনফরমেশন দিবে। সো এই জায়গাটা আমাদেরকে বলতেছে যে ওর এখানে এএস মানে অথরিটি স্কোর নাই, ব্যাকলিংকস হচ্ছে 5টা, অর্গানিক সার্চ ট্রাফিক হচ্ছে 0, তার 120টা কিওয়ার্ড আছে। আমরা যদি দেখি আর দুবাইতে যদি আমরা চেক করি, এখান থেকে আমরা ইউনাইটেড আরব আমিরাত দিয়ে দিলাম, ওকে দিলে ওরা বলতেছে আরব আমিরাতের মধ্যে 48টা কিওয়ার্ড আছে। আমি যদি 48টা কিওয়ার্ডে ক্লিক করি তাহলে আমি আমার কম্পিটিটরের কিওয়ার্ডগুলো দেখতে পারবো। সেক্ষেত্রে ও এখান থেকে বলে দিবে যে সে তার সাইটের মধ্যে ইউএই কে টার্গেট করে কয়টা কিওয়ার্ড নিছে। যেমন দেখেন এই যে কার্পেট ক্লিনিং সার্ভিস একটা কিওয়ার্ড নিছে,
এই কিওয়ার্ডটার জন্য তার পজিশন হচ্ছে 98। আবার চিপ পেস্ট কন্ট্রোল দুবাই এটার জন্য হচ্ছে 41। আবার এগুলোর কেডি কত সেটাও বলে দিছে, সার্চ ভলিউম কত সেটাও বলে দিছে। তাহলে সে তো আপনার কম্পিটিটর, সে যেহেতু এই কিওয়ার্ডটা দিয়ে আমরা দেখব যে সে পজিশন খুব আগে আছে কোনটা, যেমন 34 নাম্বার পজিশনে আছে একটা, 50-এ আছে, 41-এ আছে, 54, 60, 36। কারণ আমরা যেহেতু পিছনের দিকের একটা সাইড নিলাম, এজন্য ওরা বলতেছে কি যে পিছনের দিকে যে সাইডগুলো এগুলো, এবং এটার জন্য সে 17 নাম্বার পজিশন আছে, যে পেস্ট কন্ট্রোল বার দুবাই কিওয়ার্ড ডিফিকাল্টি 6। তাহলে সে যেহেতু 17 নাম্বার সিরিয়াল, এটা কিন্তু সিরিয়াল পেজ না, হ্যাঁ, পজিশন হচ্ছে 17 নাম্বার পজিশনে আছে, তাহলে আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন আপনার পসিবল যে আপনি 1 বা 2 নাম্বার বা 3 নাম্বার পেজের মধ্যে চলে আসতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাই একটু ডিফিকাল্ট একটা সাইট দিয়ে দেখাই, যে হচ্ছে ফার্স্টে ছিল। আমরা তো এটা দেখলাম মেবি 8 নাম্বার পেজের একটা ওয়েবসাইট। সো আমরা আপাতত এই সাইটটা দিয়ে দেখি, এটা বড় একটা সাইট। এই সাইটের রুট ইউআরএলটা কপি করে ফেলবো, কপি করে সেম ভাবে এসএমরাশ পেজে এসে আপনি জাস্ট ডোমেইন ওভারভিউ একটা অপশন পাবেন, এই যে ডোমেইন ওভারভিউ। ডোমেইন ওভারভিউতে যদি আসি তাহলে এখান থেকে আমরা এখানটায় আমাদের ইউআরএলটা বসাবো, বসানোর পর সার্চ। দেখেন এদের সাইটের মধ্যে ২৭,৫০০ ট্রাফিক প্রতি মাসে আসে, এদের ব্যাকলিংকস হচ্ছে ৪৩,২০০, অথরিটি স্কোর হচ্ছে 38। আমার থেকে মোটামুটি অনেক বড় মাপের সাইট, যদি আপনার ক্লায়েন্টের সাইটটা নতুন হয়। আচ্ছা, ইউএই তে তার কি বলতেছে, সার্চ ট্রাফিক আসে হচ্ছে ২৭,৫০০ ইউএই থেকে, আর গ্লোবালি বা ওয়ার্ল্ড ওয়াইড সে পাচ্ছে হচ্ছে ৮১,০০০, সৌদি আরব থেকে সে পাচ্ছে ৩৩,২০০। এই ইনফরমেশনগুলো আপনি পেলেন। কুয়েত থেকে ১৫,১০০, আর বাকি আদার্স কান্ট্রিগুলো থেকে ৫,৭০০। এখন আপনি দেখেন যে তার কোন কিওয়ার্ডগুলো টপ কিওয়ার্ড, এই যে টপ অর্গানিক কিওয়ার্ড আছে ২৪৩০টা। তাহলে এখন চিন্তা করেন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার পেস্ট কন্ট্রোল রিলেটেড কিওয়ার্ড দরকার, আপনি ওই যে কিওয়ার্ড ম্যাজিক টুল বা এইভাবে বের না করে আপনি 4টা বা 5টা কম্পিটিটর সাইট নিলেন, বা 4টা বা 5টা টপ র্যাঙ্কিংয়ে যারা আছে এদের সাইটগুলো নিলেন, নিয়ে এখান থেকে আপনি টপ অর্গানিক কিওয়ার্ড এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি যদি এখান থেকে দেখি, তো দেখেন এই কিওয়ার্ডটার জন্য কেডি হচ্ছে 24, তার পজিশন হচ্ছে 1। কেডি যেহেতু 24 তাহলে একটা ইজি কিওয়ার্ড, আবার এটার কেজি হচ্ছে 14, এটা 29। আপনি কিন্তু এখান থেকেও চাইলে সেম ওয়েতে ফিল্টার করে ফেলতে পারেন যে আমরা কেডিটা আমাদের লাগবে হচ্ছে ভেরি ইজি কেডি লাগবে, তাহলে ও যেগুলো ভেরি ইজি কিওয়ার্ডগুলো ইউজ করছে সেই কিওয়ার্ডগুলো আপনার সামনে চলে আসবে। আচ্ছা, ও মেবি এই যে ইউজ করছে কিছু কিওয়ার্ড, 733টা কিওয়ার্ড ভেরি ইজি ইউজ করছে, যেখান থেকে সে ট্রাফিক পাচ্ছে 5K। তাহলে আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো কিন্তু যেগুলো ইনফরমেশনাল, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এই কিওয়ার্ডগুলো একদম ইজি টাইপের কিওয়ার্ড, সে যেহেতু এগুলো নিয়ে কাজ করে 1 নাম্বার পজিশনে আছে, তাহলে আপনি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন। আবার আমরা যেটা করি যে আমরা একদম শেষ দিকে যে আছে, অথবা আপনি পেস্ট কন্ট্রোল ইন দুবাই যখন লিখলেন, ব্যাপার না, এগুলো জাস্ট একটু মাথায় খেলান, মনে করেন আপনার মতো করে আপনি রিসার্চ করবেন, রিসার্চ জিনিসটা আপনার নিজের মতো করে। বাট আমরা অনেকগুলো ওয়ে দেখাচ্ছি যেটা আপনার মনে হবে যে না এটা আসলে অথেন্টিক একটা রিসার্চ, এটা করলে আসলেই র্যাঙ্কে আসা পসিবল, এটা আপনার নিজের বুঝতে হবে। যেমন এখন যেটা করি আমরা অনেকে এই কাজটা করি, যেখান থেকে আমরা ফার্স্টে কিওয়ার্ড ওভারভিউতে চলে আসি, চলে আসার পর এখানে আপনার কিওয়ার্ডটা দিবেন যে পেস্ট কন্ট্রোল ইন দুবাই, এটা হচ্ছে দুবাই দিলাম আমরা। আপনার যদি মনে হয় যে দুবাইয়ের অমুক এরিয়াতে, এটা দেওয়া হয় আসলে আমরা যখন লোকাল এসিও করবো তখন আবার একদম স্পেসিফিক একটা এরিয়া দিব, এটা আপাতত লাগবে না, আমরা সার্চে ক্লিক করে দিই, পেস্ট কন্ট্রোল ইন দুবাই দিলাম। এই কিওয়ার্ডটার জন্য দুবাই থেকে 12,100, সো 12,100, গ্লোবালি হচ্ছে 17,700। আপনি নিচের দিকে আসেন, আসার পর এখান থেকে তো কিওয়ার্ড পাই, বাট আমরা এগুলো নিব না, আমরা সার্ভ দেখব। সার্ভের রেজাল্ট বলতেছে যে নাই, ইউ এর জন্য ওরা কোনো রেজাল্ট দিতে পারতেছে না, এখানে ইজি কিওয়ার্ড আছে, আপনি চাইলে এগুলো নিতে পারেন। ওকে ফাইন, আমরা এগুলো নিব না, আমরা আবার এখান থেকে ধরেন এখান থেকে আমরা এই কিওয়ার্ডটার জন্যই কি করতে পারি, সেটা হচ্ছে আমরা কম্পিটিটর রিসার্চ করতে পারি। এই কম্পিটিটর রিসার্চ করার পর ধরেন আপনি ম্যানুয়ালি করলেন এই কাজটা, একটু বুঝছেন, ম্যানুয়ালি করার পর দেখলেন যে কোনো একটা সাইটের ডিএপিএ হচ্ছে 30-এর কম, বা যেই সাইটগুলো 30-এর কম হবে
আমরা ম্যানুয়ালি যখন বের করলাম যেই সাইটগুলো 30 এর কম হলো সেই সাইটগুলো দিয়ে আপনি চেক করবেন যে এর যেহেতু 30 এর কম তার মানে আপনার ক্লোজলি একটা সাইট, তার মানে সে হয়তো আপনার 1 বছর বা 2 বছর আগে শুরু করছে। এই সাইট যদি র্যাঙ্কে আসতে পারে তাহলে আপনি সে কোন কিওয়ার্ড ইউজ করছে সেই কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করে আপনি আপনার সাইটে যদি বসান তাহলে আপনারও আসার চান্স চলে আসবে। সেই জন্য আমরা আপাতত ধরে নিলাম যে এটা 30 এর কম, চেক করলাম না। হ্যাঁ, আপনি জাস্ট আবার সেম ভাবে আসবেন। সো ফার্স্ট রিকোয়ারমেন্টটা কি, যে ম্যানুয়ালি চেক করে দেখলেন বা ওরা যদি বলে তাহলে ওদের মাধ্যমে চেক করে দেখলেন যে ডিএপি এর 30 এর কম কোনটা, যেটা 30 এর কম হলো সেই সাইটটার সে কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আছে সেই কিওয়ার্ডগুলো আমরা বের করব। তখন দেখেন সে 6800 ট্রাফিক পাচ্ছে, 25 অথরিটি স্কোর, ব্যাংকিং হচ্ছে 15300। ওকে ফাইন, আপনি নিচে চলে আসেন। এই যে টপ অর্গানিক কিওয়ার্ড 247টা, আপনার ক্লায়েন্ট ছিল 10টা কিওয়ার্ড বা 20টা বা 100টাই কিওয়ার্ড। সো এখান থেকে আপনি অ্যানালাইসিস করে দিয়ে দেন। এগুলোকে বলা হয় কম্পিটিটর কিওয়ার্ড। আরেকটা তো দেখলাম আমরা কম্পিটিটর রিসার্চ, আর এগুলো হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড। আপনার কম্পিটিটর কোন কিওয়ার্ড দিয়ে কাজ করছে, অনেক সময় আপনার ক্লায়েন্ট এসে বলতে পারে যে আমার কম্পিটিটর কিওয়ার্ড লাগবে, তখন এইভাবে করে কিওয়ার্ড বের করবেন। আর যদি কম্পিটিটর রিসার্চ বলেন তাহলে যে সিস্টেমে আগে দেখছি ওটা করবেন। আর যদি বলে আমার প্রফিটেবল কিওয়ার্ড লাগবে তখন কেডি ফরম্যাট করবেন। যদি বলে কেজিআর কিওয়ার্ড লাগবে কেজিআর ফরম্যাট করবেন। যদি বলে সিপিসি লাগবে তখন সিপিসি ফরম্যাটটা করবেন। সো এখান থেকে সেম ভাবে আপনি এই কিওয়ার্ডটার জন্য 304টা কিওয়ার্ড আছে, আমরা জাস্ট বলে দেই যে আমাদের লাগবে তাহলে আমাদের এখান থেকে যেগুলো কম, এই যে আমরা কমগুলো পেয়ে গেলাম। তো এইগুলো আপনি নিয়ে সুন্দর মতো কাজ করতে পারবেন। আপনার যদি ইন্টার্ন লাগে ইনফরমেশন সেম সিস্টেম একই, শুধু বের করার স্ট্র্যাটেজিটা একটু আলাদা। দেখেন 163টা কিওয়ার্ড আপনাকে দিয়ে দিছি ইনফরমেশন, তার পজিশন 1, তার পজিশন 1, কেডি হচ্ছে কম। তাহলে তখন এই কিওয়ার্ডগুলো আপনাকে বের করে করে দিতে হবে। প্রসেস পুরো ক্লাসটা